ছাড়তে কইছে কি? কোন নবী বউ পোলাপান ছাড়ছে? আত্মীয় স্বজন তো কোনো নবী রসুল অলি আল্লাহরা ছাড়ে নাই। বউ পোলাপান ছয় সংসার কোনো নবী রসুল অলি আল্লাহরা ছাড়ে নাই। বরঞ্চ উল্টা হয়েছে কি, আত্মীয় স্বজনরা নবীকে বাইর করে দিছে, নবীর কাছে যায় নাই। আত্মীয় স্বজনরা রসুলকে তাদের পরিবার থেকে, তাদের বংশ থেকে বাইর করে দিছে, রসুলের কাছে আত্মীয় স্বজনরা যায় নাই। অনেক সময় দেখা যায় স্ত্রী সন্তান তাহারাও নবী রসুল অলি আল্লাহদের থেকে দূরে সরে যায়, তারা সরে যায়। আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পয় পরিবার, গ্রামবাসী, সমাজ, তাহারা অলি আল্লাহ থেকে সরে যায়, নবী রসুল থেকে সরে গেছে। কিন্তু নবী রসুল অলি আল্লাহরা কখনোই তাদের থেকে সরে না। অলি আল্লাহ নবী রসুলরা কি করে? তারপরও তারে রোগ হয়ে গেছে। অনেকে আছে পিতা মাতার সেবা যত্ন করছে, সৎ কাজ করছে, তারপর হয়ে গেছে। এখন আমরা তো দেখতে পাই যে অনেক নবজাতক শিশু ভয়ঙ্কর রোগ লয়ে হয় না? তাইলে এখন কথা হইল, ও তো নবজাতক, ওই বাচ্চাটা, ওর মধ্যে জাহান্নাম পয়দাই হয় নাই, মানে ওর মনই প্রকাশ হয় নাই, ওই পয়দা হয় নাই, তো জাহান্নামের আযাবে ভুগে নাই, কিন্তু ভুগছে কবরের আযাবে। দেহের অনেকে আছে যে প্রতিবন্ধী হয়, অনেকে আছে হার্ট ফুট হয়, অনেকে লিভারে সমস্যা হয়, কিডনিতে সমস্যা থাকে, জন্ডিসে মারা যায়, বিভিন্নভাবে বাচ্চা কাচ্চা, নবজাতক ছোট বাচ্চারা মারা যায়। তো এইটা কেন? এটি পূর্বজন্মের কর্মফলটাকে কি স্বীকার করবেন না? পূর্বজন্মের কর্মফলটা আছে তো। আবার এই জন্মের কর্মফলও আছে। এই জন্মে যে কর্ম, পূর্বজন্মের কর্মফল নিয়ে আসছি, সেটাও ভুগতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। আবার এখন যে কর্ম করতেছি, এই কর্ম যদি কোনো উলট পালট কিছু করি, এই জন্মের কর্মফলও এই জন্মেও ভুগতে হবে। যদি পূর্বজন্মের কর্মফলের লিস্টিটা বেশি হয়ে যায়, এই জন্মেরটা তার এই জন্মে কমপ্লিট করতে পারতেছি। একটা নবজাতক শিশুর দিকে যখন ফেল ফেল করে তাকায় থাকি, যে ওর এই অবস্থা হইল কেন, ওই রকম কষ্টে ভুগতেছে কেন? ওই নফসের কবরে আযাব চলতেছে, কিন্তু ওই নফস জাহান্নামের আগুনে পুড়তেছে না। জাহান্নামের আগুন হইল এক বিষয়, কবরের আযাব আরেক বিষয়। কবরের আযাবটা শুরু হয় যে মুহূর্তে নফস কবরে ঢুকে, ওই মুহূর্ত থেকে। আর জাহান্নামের আযাবটা শুরু হয় যখন একটি মানুষ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, মোহ মায়া কামনা বাসনার বন্ধনে যখন আবদ্ধ হয়, তখন সে জাহান্নামের ভিতরে ঢুকে যায়। এখন কোন আযাব ভয়ঙ্কর? কবরের আযাবের থেকে ভয়ঙ্কর আযাব হইল জাহান্নামের আযাব। জাহান্নামের আগুন আর কবরের আযাব, জাহান্নামের কিন্তু আগুন আযাব, কবরের আযাব। তো কবরের যে আযাব, সেইটায় আপনার অন্য কোনো মানুষ
ধ্বংস হবে না। যে কবরের আযাবে ভুগে তার সাথে যদি আপনি চলেন আপনি ধ্বংস হবেন না, কিন্তু যিনি জাহান্নামী তার সাথে যদি আপনি চলেন আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন। এর জন্য আপনার কবর যে আযাব আর জাহান্নামের আযাব বুঝতে হবে। জাহান্নাম হইল মনের বিষয় আর কবরের আযাবটা হইল দেহের বিষয়। জাহান্নামের আগুন অন্তরে জ্বলে। জাহান্নামের আগুন কখনো কাঠ, কয়লা, কাপড় চোপড়, বাড়ি ঘর, আসবাবপত্র পুরায় না। জাহান্নামের আগুনে ধোঁয়া নাই কিন্তু তাপ আছে ভয়ঙ্কর। জাহান্নামের আগুন কখনো আগ্নেয়গিরির আগুন না। জাহান্নামের আগুন কখনোই কাঠ কয়লা পোড়ানো আগুন নয়। জাহান্নামের আগুন কখনোই এই জাগতিক কোনো বস্তুর আগুন না, গ্যাসের আগুন না, তেলের আগুন না, কয়লার আগুন না। জাহান্নামের আগুন হইল কামনা বাসনা তথা রিপুর আগুন, ষড়রিপুর যে ধোঁয়াবিহীন ধূম্রবিহীন অগ্নি, ষড়রিপু নামক যে ধূম্রবিহীন অগ্নি, সেই অগ্নি অন্তরে জ্বলে। যার অন্তরে যত বেশি ধূম্রবিহীন অগ্নি জ্বলে সে তত বড় জাহান্নাম, সে তত জাহান্নামের আগুনে জ্বলতেছে। বুঝেছেন? এখন জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়, মানুষ জাহান্নামে ঢোকা শুরু করে হইল প্রাপ্ত বয়স হইলে। বুঝছেন? আর কবরের আযাবে মানুষ কইলে নবজাতকও ঢুকে। নবজাতকের লেগে জাহান্নামের আগুন না, কবরের আযাব আছে। এখন যারা নাকি জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব এবং কবরের আযাব ত্যাগ করছে, তারা ইসলামের যে মূল দর্শন সেটাকে গোপন করছে। এর জন্য বাবা আপনার কর্মের মাধ্যমে জাহান্নামের কর্মফল থেকে জাহান্নামের আগুনে পড়তে হয়, কর্মফল থেকে কবরের আযাবও ভোগ করতে হয়। আর কর্মটা করে এই দেহ মন প্রাণ, এই তিনের কি নেতা কর্তা ইলা। ইলা মানে কি? নেতা কর্তা অধিকারী। তো নেতাকে মন, মানে অধিকারীকে মন, নেতাকে এই আপনার কিছু ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, মুখ, এরা। কর্তাকে হাত, পা, প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, এরা। মনের ইচ্ছায় এই পঞ্চ ইন্দ্রিয় যে আছে নেতা নামক, তাদের দ্বারা হুকুম হইল হাত, পা, প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, ত্বক, এই পাঁচটা মিলা করলো। হয়ে গেল জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার, সুদ, সব এখানে। তো এর জন্য এখন এর ভিতরে কবরের আযাবের কর্ম কিছু আছে আর জাহান্নামের আযাবের কর্ম কিছু আছে। তো এইটা দুই জনমে থাকে। এই জন্য বলছে তোমরা পূর্বে যাহা পাঠাইয়াছিলে এবং এখন যাহা পাঠাইবা তাই তোমাদের উপরে জমা থাকবে। পূর্বে কি আর এখন কি? পূর্বে মানে পূর্ব জনম, আর এখন এই জনম। এই দুই জনমে নিয়ে, এর জন্য তকদির নিয়ে মানুষ আসে, তকদির নিয়ে মানুষ যায়। কেউ খালি হাতে যায়ও না, কেউ খালি হাতে আসেও না। এটা দেহের হাত খালি থাকে, কিন্তু তার নফসের যে মানে শক্তি, সেটা কিন্তু খালি যায় না। কারণ কর্মফল লয়ে যেতেছে। তো সে এটা মানুষ মারা গেলে সে পোশাক আশাক, সোনা দানা কিছুই নিয়ে যায় না, কিন্তু কর্মফল নিয়ে যায়। আবার একটা মানুষ আসলে সেও কোনো পোশাক আশাক পরে আসে না, গহনাগাটি পরে আসে না, কিন্তু সে কর্মফল নিয়ে আসে।
তকদির নিয়ে আসে, তকদির নিয়ে যায়। যারা বলে যে ভাই আসছেন, খালি হাতে আইছেন, খালি হাতে যাইবেন, এত খাম খাম করেন, হ্যাঁ ওটা সে দেহের হাতের কথা বলতেছে, কিন্তু তার কামনা বাসনা শূন্য করে সে যাইতেও পারে নাই, কামনা বাসনা শূন্য করে সে আসতেও পারে নাই। কামনা বাসনা শূন্য হইয়া যে আসে তিনি নবী, ওলি, রসুল। আর কামনা বাসনা শূন্য করে যে যাইতে পারে সে মুমিন, মুত্তাকি, মুহসিনিন, সবিরিন, ওলি আল্লাহ। বুঝছেন? এর জন্য কামনা মুক্ত, বাসনা মুক্ত হয়ে যাইতেই হবে। ওই যে শেষ কোথায় বললেন, প্রশ্ন করলেন যে বাবা শেষ কোথায়? এই শেষ হইল যে কামনা শূন্য হয়। এখন কোনটা কামনা আর কোনটা ইবাদত, কোনটা প্রয়োজন? একটা হলো নিড, একটা হলো গ্রিড। নিড আপনার প্রয়োজন, গ্রিড আপনার ইচ্ছা। কামনা এটা পাপ, কর্ম ইবাদত। কর্ম কি আর কামনা? তাহলে কর্ম ছাড়বেন না কামনা ছাড়বেন? তো প্রতিটা মানুষের কামনা ছাড়তে হবে, কর্ম ছাড়া যাবে না। কর্ম ইবাদত, কামনা পাপ। সম্পদ অর্জন করা এটা ইবাদতের ক্ষেত্রে পড়ে, এবং সম্পদ অর্জন করা এটা প্রয়োজন, কিন্তু সম্পদ জমা করা হারাম। সম্পদ অর্জন করা হারাম না, সম্পদ জমা করা হারাম। সম্পদ খরচ করা হারাম না, সম্পদ জমা করা হারাম। ব্যয় করা হারাম না, অপব্যয় করা হারাম। ব্যয় করা যাবে, অপব্যয় করা যাবে না। সম্পদ অর্জন করা যাবে, সম্পদ জমা করা যাবে না। তাহলে এদিকে হলো কামনা পাপ, কর্ম ইবাদত, এদিকে সম্পদ অর্জন করা ইবাদত, সম্পদ জমা করা হারাম, নিষেধ। তোমরা সম্পদ জমা করিও না। হ্যাঁ, তারপরে জ্ঞান অর্জন করা ইবাদত, ফরজ। আর অজ্ঞানতাই কুফরি। ইসলাম নূর আর অস্বীকার হইল কুফর। এখন আল ইসলাম নূরুন ওয়াল কুফরে যুলুমাত। অন্ধকার, কুফরি হইল অন্ধকার, আর ইসলাম আত্মসমর্পণই হইল আলো, জ্যোতি, নূর। এখন আপনি সম্পদ জমা করবেন না, সম্পদ অর্জন করবেন। আপনি কামনা করবেন না, কর্ম করবেন। এখন মানুষ আমাদের কথা বুঝে না অনেক সময়। অনেক মানুষ, সবাই না, কিছু মানুষ তারা মনে করে উনি তো কইছে যে কর্ম। এখন আপনি সাধনা যে করবেন, আপনি কি ত্যাগ করবেন? আপনি কি সংসার ত্যাগ করবেন না আমিত্ব ত্যাগ করবেন? আর আপনি কি বউ পোলাপান ভালাই থিয়ে যাবেন গা সাধনা করতে, মুরাকাবা মুশাহিদা করতে? হ্যাঁ, সংসার ছাইড়ে দিবেন না শয়তান রে ছাড়বেন? মানে মানুষ গৃহ ত্যাগ করে, আমিত্ব ত্যাগ করে না। গৃহ ত্যাগ করা তো বৈরাগী না। গৃহ ত্যাগ করলেই সে বৈরাগী হয় না, আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়। বুঝছেন? আমিত্ব ত্যাগ করতে হইব। গৃহ ত্যাগ করা যাইব না। বুঝছেন? এর জন্য মানুষ, এখানে তিনটা জিনিস কইলাম। কি বললাম? এক,
আপনি কি কর্ম ইবাদত কামনা পাপ? কর্ম কখনোই পাপ নয়। কর্মের মধ্যে যখন কামনা যুক্ত হয় তখন কর্ম কলুষিত হয়, আর যেই মুহূর্তে কর্ম কলুষিত হয় সেই মুহূর্তেই পাপ হবে। এর জন্য আপনি কর্ম ছাইরেন না, আপনি কামনা ছাড়েন। কর্ম ইবাদত, কামনা পাপ। দ্বিতীয়ত বললাম হইল যে আপনি ঘর সংসার ছাড়বেন না আমিত্ব ছাড়বেন। আপনি ছাড়বেন বৈরাগ্য কাকে বলে, সাধনা কাকে বলে। আপনি ঘর সংসার ত্যাগ করবেন না, আপনি ত্যাগ করবেন খান্নাসরূপী শয়তানকে, নফস থেকে। কামনাকে ত্যাগ করবেন, আমিত্বকে ত্যাগ করবেন। নফসকে কুরবানি করবেন না, আমিত্বকে কুরবানি করবেন। অনেকে বলেন নফসকে কতল করো, নফসকে কতল করান যাব না, কতল করতে হইব আমিত্বকে। আল্লাহর নামে ফি সাবিলিল্লাহ আমওয়াত, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নিজের আমিত্বকে কুরবানি করতে হবে। এর জন্য আপনি কি করবেন, যে গৃহ ত্যাগ করলেই বৈরাগী হওয়া যায় না, আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়। বউ পোলাপান ফালাই থুইয়া গেলে গাই ফকির হয় না, খান্নাসরূপী শয়তানকে ফালাই দিতে পারলে ফকির হয়, অলি হয়। আরেকটা বললাম হইল যে সম্পদ অর্জন করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, কর্ম করবেন, সম্পদ অর্জন করবেন, কিন্তু সম্পদ জমা করবেন না। রেজেক মিন রাব্বানা। এখন সম্পদ কুক্ষিগত করা, ধরে রাখা, আটকায় রাখা নিজের মধ্যে। এখন সম্পদ কাকে বলে সেটা বলতে হবে। এখন মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে সকল বস্তু আছে সব কিছুকেই সম্পদ হিসেবে গণ্য করা হয়। যেরকম সম্পদ কি চাল, সম্পদ কি ডাল, তেল, নুন, সম্পদ কি পোশাক, সম্পদ কি জমি জমা, জমি জিরাত, এগুলো। টাকা কিন্তু সম্পদ না। টাকা হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। সম্পদ আদান প্রদানের মাধ্যম হইল অর্থ, মুদ্রা, টাকা। এখন মনে করেন আকালের বাজার, আপনি যদি আকালের বাজারে এক বস্তা টাকা নিয়ে যান যে আমার এক বস্তা চাউল দাও, পাবেন? পাবেন, কারণ আকাল। টাকা খাইলে পেট ভরবো? টাকা খাওয়ান যায়? কয়েন সবাই খাই পারবেন না। ভাত তরকারি খাওয়ান যায়, আলু সিদ্ধ করে খাওয়ান যায়, ধান চাউল সিদ্ধ করে খাওয়া যায়। এর জন্য সম্পদ টাকা না, সম্পদ হইল টাকা হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। এর জন্য আপনি যদি ধান চাউল মজুদ করে রাখেন, গম মজুদ করে রাখেন, তেল মজুদ করে রাখেন, তাহলে তো সমাজে কৃত্রিম অভাব তৈরি হবে। আরেকজন না খায় থাকবো, দাম বাইরে যাইব। দাম বাইরে গেলে পরে আপনি ওই ব্যক্তিকে, আরেকজনে খাবার যখনই তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাব তখনই সে 1 কেজি খাইতো, ওইটার আধা কেজি করব। এখন 1 কেজি দাম আধা কেজি কিনা লাগে, কিন্তু তার আধা কেজি খাইলে তার ক্ষুধার নিবারণ হচ্ছে না। এখন আধা কেজি কেনারও সমর্থ নাই, সে 1 পোয়া কিনবো, তার ক্ষুধা নিবারণ। তাহলে আপনি তার উপরে জুলুম করতেছেন কেন? আপনার একটু মুনাফার জন্য, কিছু সম্পদ বাড়ানোর জন্য। এর জন্য ইসলাম এত সুন্দর দর্শন দিছে। এরা বলে কোরআনের আইন দিয়ে ক্ষমতা চালাইব, ওরে কোরআন বুঝে? ইসলাম এত সুন্দর দিছে। ইসলাম বলছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী আদউল ইয়াতীম। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে দিন থেকে সর্বপ্রথম বাদ
কে সে? যে এতিমের হক মেরে খায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বলতাছে না যে যাহারা সম্পদ গুনিয়া বাছিয়া রাখে তাহারাই এই সমাজের ভিতরে সমস্যা ক্রিয়েট করে। সম্পদ গুনিয়া বাছিয়া রাখা, এই সমস্ত সমাজের ভিতরে অপরাধগুলো হয় সম্পদ জমাকে কেন্দ্র করে। ইসলাম বলছে সম্পদ জমা করাই হারাম। তার মানে সকল প্রকার পাপ, মানে 90% পাপ এই এক বাণীতে শেষ। সুদ খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। ঘুষ খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। অন্যের হক মাইরা খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। অন্যের জায়গা জিরাত দখল করে কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। চুরি করে কেন মানুষ? সম্পদের জন্য। ডাকাইতি করে কেন মানুষ? সম্পদের জন্য। ছিনতাই করে কেন মানুষ? সম্পদের জন্য। লুটতরাজ করে কেন মানুষ? সম্পদের জন্য। উচ্ছেদ করে কেন মানুষ? সম্পদকে কেন্দ্র করে। তাই ইসলাম বলছে ইসলামে সম্পদ জমা করাই হারাম। তার মানে অটোমেটিক ভাবে ইসলামের মধ্যে যারা প্রবেশ করে, মুসলমান যারা, তাহারা 90% পাপকর্ম থেকে অটোমেটিক সইরা যেতেছে। সম্পদ জমাই করা যাবে না, 3 দিনের খাবার মজুদ করা যাবে না। আল্লাহ হাদিস এ রাসূল বলে রাখছে 3 দিনের খাবার। এর জন্য সুফি যে হয় সে কি করে? সবাইরে খাওয়ায়। যদি খাওয়ানোর পরে বাসে, এটা রাস্তার মোড়ে সেটা নিয়ে যায়, রাস্তার মধ্যে মুসাফিরদের মধ্যে বিলি করে দেয়, বাজারে নিয়ে যায় বিলি করে দেয়, ফ্রি খাওয়াও, তাকসিম করো, বাইটা দাও, তাকসিম করো, বন্টন করো। ইসলাম এত সুন্দর। এই ইসলামের একটা জিনিস যদি মানে, যে সম্পদ জমা করা, এই পৃথিবীতে সমস্ত যুদ্ধ, ঝুট ঝামেলা যা কিছু আছে সব সম্পদকে কেন্দ্র করে। এই যারা নাকি এখন সভ্য বলে নিজেদেরকে দাবি করতেছে, যারা অস্ত্র বানাচ্ছে, যারা অস্ত্র বিক্রি করতেছে, বিভিন্ন দেশের উপরে আগ্রাসী, বিভিন্ন দেশকে তারা জিম্মি করতেছে, অপবাদ দিয়া ওই দেশে যায় ওই দেশের সম্পদ লুট করে নিচ্ছে ক্ষমতার বলে, তারা কি করতেছে? মূল তাদের কনসেপ্ট সম্পদ জমা করা, তাদের মূল নীতি সম্পদ জমা করা। আর আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম সাহেবে মেরাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, হে মুসলমানেরা, তোমরা সম্পদ জমা করো না। আল্লাহর রাসূল বলছেন, হে মুসলমানেরা, বিপদে পথভ্রষ্ট, জীবনে বিপথগামী হবে না, পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিসকে আঁকড়ায় ধরে রাখতে পারো। একটা কিতাব আল্লাহি, আর একটা হচ্ছে ওয়া ইত্রাদাহি। একটা আল্লাহর কিতাব আর একটা আমার বংশ, রসুলের বংশকে, নবীর বংশকে আর আল্লাহর কিতাবকে যদি কেউ আঁকড়ায় ধরে রাখতে পারে, বিপথগামী, পথভ্রষ্ট হবে না। আমাদের সম্পদের, আমাদের শক্তির কমতি থাকবে না আমরা যদি এই বাণীগুলো মানি। এর জন্য বাবা, আমরা কি ছাড়বো, কি থেকে বিরত থাকবো, আর কি করব কি করব না, কি করা যাবে কি করা যাবে না, সেটা তো স্পষ্ট বইলা দিছে। সেটা আমরা বলি না। আমাদের সমাজে ছাড়তে হবে, অন্যের হক মারা যাবে না, এইটার কথা কেউ বলে না। সুদ খাওয়া যাবে না, এইটার কথা বলে না। বলে কি, চলেন স্বর্গে যাই, চলেন জান্নাতে যাই, জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হবে। কারণ জান্নাতে যাইবার চুরেও চায়, চুরে তো চুরি ছাড়বার চায় না। আর চুরের যদি এই চোর চুরি ছাড়, তখন মৌলবী সাহেবের অবস্থা টাইট। আবার হ্যাঁ, চুরি করে, খারাপ করে না, উনি যে তুলসী পাতা দোয়া তা না। এর জন্য ওই জান্নাতে যাই, কারণ ইমাম সাহেবও যাইবার চায়, চুরও যাইবার চায়, মুসল্লিও যাইবার চায়, ডাকাইতেও জান্নাতে যাইবার চায়, সবাই জান্নাতে যাইব গা। এর জন্য এরা সস্তা ওয়াজটা করে।
কিন্তু এই কথা বলে না, অন্যায়ভাবে কারো বাড়িতে আগুন দেওয়া, কারো সম্পদ দখল করা, কাউকে আঘাত করা, অন্যায়ভাবে কাউকে প্রহার করা, কাউকে হত্যা করা। কোরআনে বলছে যদি কেউ অন্যায়ভাবে একটি নফসকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আবার এই কোরআনে ওই আয়াতে শেষে বলছে যদি কেউ কোনো নফসকে কতল হইতে রক্ষা করলো, সে যেন মানব জাতিটাকেই রক্ষা করলো। আপনি অন্যায়ভাবে হাজার হাজার শত শত মানুষ মারতেছেন, হিসাব দিবেন না? হিসাব তো দেওয়া লাগবে। তাই আপনার উত্তর থেকে, আপনার প্রশ্ন থেকে আরো বেশি উত্তর আমি দিছি। যে 4টা জিনিস আমি বললাম, কি আপনি কি ছাড়বেন? আপনি কি কামনা ছাড়বেন না কর্ম ছাড়বেন? এটা আপনার স্পষ্ট হইতে হবে। আপনি কি সম্পদ অর্জন করা ছাড়বেন না সম্পদ জমা করা ছাড়বেন? কোনটা ছাড়বেন? আচ্ছা, তাহলে আপনি ছাড়বেন কামনা, এবার কর্ম ছাড়বেন না। কর্ম ইবাদত, কামনা পাপ। আপনি সম্পদ জমা করা ছাড়বেন, সম্পদ অর্জন করা ছাড়বেন না। হ্যাঁ, এবং আপনি কোন বিষয়টা কে মেনে নিতে হবে, কোনটাকে আপনি কোনো ক্রমে প্রশ্রয় দিবেন? সেটা কবরের আযাব মাইনা নেই, কিন্তু জাহান্নামে এক মুহূর্ত থাকতে আমি রাজি নই, আপনিও হবেন না। মানে দাঁতের মারিতে ব্যথা, এটা ছোটখাটো কবরের আযাব। হাঁটু গিরায় গুড়ায় ব্যথা আছে না, তলপেট ব্যথা করে না, এটা মাইনে নেই। কিন্তু মনে হতাশা, মনে অশান্তি, মনের মধ্যে কামনা, মনের মধ্যে বাসনা, মনের মধ্যে লোভ, হিংসা। লোভ, আমি যদি লোভ করি, আপনি যদি লোভ করেন আরেকজনের ক্ষতি হবে, কিন্তু আপনার দাঁতের ব্যথা হলে আরেকজনের ক্ষতি হবে না? হবে না। দাঁতের ব্যথা কবরের আযাব, লোভ হলে জাহান্নাম। আর লোভ যে করে সে জাহান্নামী। আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে, অন্যের ক্ষতি হবে, আপনার কষ্ট হবে, এটা হলো কবরের আযাব। আর আপনি যদি অহংকার করেন, আপনার অহংকারের কারণে আরেকজনের ধ্বংস হয়ে যাবে। কারণ আপনি অহংকার করেছেন, তার সামনে অহংকারের ঠেলায় তারে মায়ের দৈর কইরা, জবরদখল কইরা, ক্ষমতা দেখায় অস্থির। এর জন্য জাহান্নামের রূপ যেই দিন আপনি প্রকাশ করবেন, সেই দিন তো আরেকজন ধ্বংস হয়ে যাবে। এর জন্য আপনি এখন মনে করেন আপনার মানুষের পাইলস থাকে না, এটা কবরের আযাব। এন্ড পাইলসের কষ্টটা যার হয়েছে সে বুক করতেছে, কিন্তু ওই লোক যদি সে কামে ভুগে, তো সে তো যেহেনে যে ওই জায়গায় কামনা করব, সে বিচ্ছেদ ঘটায় দিব, সংসার ভাঙব। আপনি কি এই দেহে বিষ ব্যথা লইয়া মেরাজে যাইতে পারবেন? কিন্তু লোভ হিংসা নিয়ে মেরাজে যাইতে পারবেন না? আপনার পায়খানার রাস্তায় পাইলস আছে, কুটকুট করে কামড়াইতেছে, এইটা কবরের আযাব। কিন্তু আপনার মনে হিংসা, এই হিংসার কারণে আপনি অন্যের ধ্বংস করে ফেলাইছেন, আরেকজনের জীবন সংসার নাশ করে ফেলাইছেন হিংসার কারণে। তাই হিংসাটা হলো জাহান্নাম, আর ওই পাইলসটা হলো কবরের আযাব। বুঝতেইব। চোখে ছানি পড়ে গেছে, চোখে কম দেখেন, এটা আপনার সমস্যা। কিন্তু চোখের নজর বড়া কামনা, যারেই দেখে আপনার বুকের কাপড় কু ঢাকা ইউনিভার্সিটি তুলল না, এই বুকে কাপড় কোথায়, এই বুকের উপরে কাপড় দেন নাই, আপনার ই কোথায়? তো অন্যজরে দৃষ্টি, কামের দৃষ্টি, ওইটি জাহান্নাম। এই জাহান্নাম ওর ঘরের ভিতরেও জাহান্নাম, ওর বউর উপরেও জাহান্নাম হয়ে রয়েছে গা, ওর বোনের উপরে জাহান্নাম হয়ে গেছে, ওর মার উপরেও জাহান্নাম হয়ে গেছে, ওর শালির উপরেও জাহান্নাম হয়ে গেছে, ওর দাদির উপরেও জাহান্নাম হয়ে গেছে। সোজা জাহান্নাম। শান্তি দিব না কেউ রে। এর জন্য এই বিষয়গুলোকে লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ, মদ, মাৎসর্য, এইগুলা হইল জাহান্নাম। আর বিভিন্ন দৈহিক রোগ, ডায়াবেটিস, জ্বর, হাঁপানি, পাইলস,
লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এটা হলো কবরের আযাব। এখন আপনি হতাশা হওয়ার কোনো কারণে আপনি এখন নির্ণয় করেন আপনি কি জাহান্নামে আছেন না কবরের আযাবে ভুগতাছেন। ওই যে কবরের আযাব, কিন্তু জাহান্নামে তো নাই। যদি হতাশায় থাকেন, সব সময় ডিপ্রেশনে থাকেন, সব সময় চিন্তায় থাকেন, হতাশা, সব সময় লোভী হয়ে থাকেন, সব সময় কামুক হয়ে থাকেন, 24 ঘন্টা আপনি হিংসুক, 24 ঘন্টা আপনি রাগী, 24 ঘন্টা আপনি জমা করার নিয়তে বইরেছেন, মনে রেখেন জাহান্নামে যাইবেন না, আস্তা জাহান্নাম হইয়া বই রইছেন আপনি। আপনি নিজে জাহান্নামে এবং নিজেই জাহান্নাম। এই জাহান্নাম যেহেনে ডুববো ওই জায়গায় আগুন ধরে যাব। আর এটা এমন এক আগুন, পুড়বো কিন্তু মরবো না। লাকড়ির আগুনে পুড়লে ছাই হয়, জাহান্নামের আগুনে পুড়লে কেউ ছাই হয় না। এর লেগে দেখেন না আমার কাছে যে রূপক কথাগুলো বলে যে জাহান্নামের ভেতরে হাতুড় দিয়ে মাথায় পিটাবে, মগজগুলো ছিন্ন ভিন্ন হবে, আবার এক হবে। এটা হলো রূপকতা বোঝায় যে জাহান্নামের আগুন কখনোই কয়লার আগুন, কয়লার আগুনে পুইরে ছাই হয়ে যায়, আর রিপুর আগুনে পুড়ে মরে না, ছাই হওয়ার সিস্টেম নাই, দুকতুকায় জ্বলবো। এর জন্য বাবা আপনার হতাশা শেষ হয় না। কেন হতাশা শেষ হয় না? হতাশা শেষ এর জন্য হয় না, আপনি নির্ণয় করতে পারতেছেন না, বুঝতেছেন না যে আসল বিষয় কোনটা। আমি অনেকে বলে যে বাবা আমি তো বউ পোলাপান ছাইরা আয়া পারতাছি না, সংসারে বন্ধনে আমি এখন কি করি, আমার তো আটকে গেছে। বাবা তোমার বউ পোলাপান ছাড়তে কইছে কি? কোন নবী বউ পোলাপান ছাড়ছে? আত্মীয় স্বজন তো কোনো নবী রসুল অলি আল্লাহরা ছাড়ে নাই। বউ পোলাপান ছয় সংসার কোনো নবী রসুল অলি আল্লাহরা ছাড়ে নাই। বরঞ্চ উল্টা হয়েছে কি, আত্মীয় স্বজনরা নবীকে বাইর করে দিছে, নবীর কাছে যায় নাই। আত্মীয় স্বজনরা রসুলকে তাদের পরিবার থেকে, তাদের বংশ থেকে বাইর করে দিছে, রসুলের কাছে আত্মীয় স্বজনরা যায় নাই। অনেক সময় দেখা যায় স্ত্রী সন্তান তাহারাও নবী রসুল অলি আল্লাহদের থেকে দূরে সরে যায়, তারা সরে যায়। আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পয় পরিবার, গ্রামবাসী, সমাজ, তাহারা অলি আল্লাহ থেকে সরে যায়, নবী রসুল থেকে সরে গেছে। কিন্তু নবী রসুল অলি আল্লাহরা কখনোই তাদের থেকে সরে না। অলি আল্লাহ নবী রসুলরা কি করে? ধৈর্য ধরে, চুপ থাকে, নীরব থাকে, যে এক সময় আবার রিটার্ন আসবে। এত ঘর থেকে বাইরে এসে বাবা বন্ধন আত্মীয়তার সম্পর্কের থেকে তো বাইরে নাই, তার পয় পরিবার স্বীকার করে নাই, করছে। হ্যাঁ গুরু, আমার বাচ্চা তো কাপড় পরে না, মাসুম। আপনার 3 বছরের, 2 বছরের, 1.5 বছরের বাচ্চাটা কাপড় পরে? অনেক সময় ল্যাংটা ঘুরে না, তো ও কি আপনার থেকে সরে গেছে? ও তো সরে যায় না, ও অনেক সময় ঘুরবার লেগে বাইরেও যায়। আমি যে একটা ঘর করলাম, আরেকটা করে আশা করে আমি আরো খাটতেছি, কাজ করে এটাই না। বিষয় হইল বাবা, একটা হলো নিড, আমি প্রথমেই বললাম প্রয়োজন, আরেকটা হলো গ্রিড, ইচ্ছা। আপনার 2টা ঘর লাগবে, আপনার 5 জন পোলা পান, আপনার 2টা 5 তলা বাড়ি লাগবে, অথবা আপনার 2টা 3টা টিনের ঘর লাগবে, এটা তো আপনার প্রয়োজন। একটা গাড়ি লাগবে, 2টা গাড়ি লাগবে, প্রয়োজন। পাপ কোনটা? পাপ হইল যেটা আপনি বুঝেন সেটা না, এটার কথাটা হবে সার্বজনীন, সবার জন্য। মানে এক একজনের জীবন চলাফেরার মান এক এক রকম, এক এক দেশের মানুষের এক এক রকম। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $50 যদি ধরেন, আমেরিকার মানুষের মাথা পিছু আয় তো $300-500 আছে, তাই না? মানে এটা কথার কথা। তাহলে
এই যে বিষয় আপনার যেটা লিমিট ক্রস করছে, যেরকম অনেক আছে 400-500 পাখি জমি ধরে রাখছে, এই গ্রামে বসবাস করে, একটা গ্রামে কিংবা একটা ইউনিয়নে সে আছে, তার 500 বিঘা জমি, তো যেই দিক দিয়েই যান ওনার জমির উপর দা যাইতে হয়, ওই 500 বিঘা তো সে ধরে রাখছে, অনেক ওইটা দিয়েই সে অন্যের উপরে কর্তৃত্ব খাটাইব। তা সে কি করব, অন্যের নিজের গোলাম বানানোর চেষ্টা করব। আয় আমার কথা মতো চলবে, আমার কথা শুনবি, যদি না শুনস তোরা আমার জমির উপর দা যাইবারও দিব না, এই জমি চাষবাদও করবার দিব না। বাস আপনার আন্ডারে এই যে আস্তে আস্তে আপনি জুলুম শুরু করবেন আপনার ইচ্ছা মতো। আপনি ওরে জমি দিলেন, এক পাখিতে 20 মণ দান হয়, আপনি কি করলেন, ওর থেকে 15 মণ লয়ে গেলেন, 5 মণ ওরে দিলেন, অত্যাচার হইল না, খাটায় খোটায়। তো এই যে এতটা, কিন্তু আপনি 2-4 পাখি 5 পাখি জমি আপনি রাখছেন, ফসল করে খান, শুধু তো একা খান না, 100 মণ দান হয়েছে 5 পাখি জমিতে, আপনি বছরের লেগে 40 মণ রাখলেন, 60 মণ বিক্রি করলেন, মানে বিক্রির যে টাকা সেটা তো আপনার কাছে, কিন্তু ওইটাও তো সেবা, আপনি ওইটা করছেন দেখে আরেকজনে খাওয়াইবার একটু সস্তায় পাইল, এটা কিন্তু ইবাদত। এবং আপনার ওই টাকাটা বড় না, সেবাটা বড়, যে আপনি মানুষকে 1 মণ ধান বিক্রি করছেন 1000 টাকা, কিন্তু 1 মণ ধান সে যে খায়া বাঁচলো, এটার অনেক বড় ইবাদত। আর আপনি তো শুয়েও থাকা পারতেন, দূর খেত খোলা কি করবে, এত কষ্ট, অত লাভ নাই, করুম না, কিন্তু রেজেক্ট আসবে কোথা থেকে যদি এটা না করেন? আপনার রেজেক্ট, মানুষের রেজেক্ট আপনার মধ্যে বই রয়েছে, আপনি এইভাবে চিন্তা করেন না কেন যে আমি মানুষকে সেবা করুন। যেরকম আপনি একটা লাউয়ের ক্ষেত করলেন, মানে আপনি নয়ন থেকে 2টা লাউ খাইবেন, কিন্তু লাউ তো আপনার জাংলায় ধরছে 200, তা আপনি এটা বাজারে নিলে ওই 30 টাকার লাউটা 20 টাকায় পাইব মানুষ, আপনারও 2টা পয়সা হইলো এবং সৃষ্টির সেবা হইল, জমিটাও আবাদি রইল, জঙ্গল হইল না। তো এইভাবে চিন্তাটা করেন। এর জন্য আপনি কখনোই এটা ভাইবেন না যে কামনা, এখন যার 100 বাড়ি আছে 2টা, এটা তার প্রয়োজন, কিন্তু যখন সে বাড়ি করব 50টা, তখন তো সেটা তার আশা আকাঙ্ক্ষা, ওই সময় হইল তার জবাবদিহিতা। 2 বাড়িতে তো জবাবদিহিতা না, 1 বাড়িতে তো জবাবদিহিতা তো প্রয়োজন। এর জন্য রাইট, এর জন্য আপনি অবশ্যই কোনো ক্রমে ভিক্ষা করা যাবে না, কোনো ক্রমে ঋণ করা যাবে না। হক্কুলে বাদ, এই যে মোনাজাতেও কইলাম যে আল্লাহ, যারা হক্কুলে বাদের মধ্যে আছে, মানে অন্যের কাছে ঋণ আছে, এই মুহূর্তে যদি মরে যায় আমার এই ঋণ দিবে কে? আর সে যদি আমারে ক্ষমা না করে, আমি জন্মচক্রের ফেরে পড়ব, তাও মহাশাস্তির ফেরে পড়ে। মাওলা গো, হক্কুলে বাদ থাকতে, ঋণ থাকতে আমার মরণ দিও না। তাহলে এই যে এইভাবে আপনি করে দেখেন, আপনার মন শান্ত হবে। আর অনেকে আছেন অনেক সময় করে যে স্বামী স্ত্রীর বিষয়ে থাকে, যে স্বামী স্ত্রী, মানে পীরের কাছে মুড়ি দিয়েছে, পীরে কইছে আরে দুনিয়া ছাড়, সাধনা ছাড়, এগুলা ছাড়, সাধনা কর। এখানে কি করে প্রথমেই যায় একটা ভুল চিন্তা করে, কি আমার কাছে এইটা আসে অনেকের, যে স্বামীর থেকে স্ত্রী একটু দূরত্ব বজায় রাখে, সাধু হয়ে যায়, আবার স্ত্রী থেকে স্বামীও দূরে যায়। এইটা হইল সবচেয়ে বড় বুকামি এবং ভুল চিন্তা। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্বামী স্ত্রীর অর্ধাঙ্গা, স্ত্রী স্বামী অর্ধাঙ্গিনী। দুইজন দুইজনের সুখ দুঃখের, জীবনের সুখ দুঃখ বাটাবাটি করে নেওয়ার লাইফ পার্টনার। এই জীবনে সংসারে যত ঝড়িঝাপটা আসুক, স্বামী স্ত্রী মিলে এই দুইটাকে আমরা কাটায়া উঠব, মোকাবেলা করব।
তো অনেকে স্ত্রী থেকে দূরে চলে যায়, স্ত্রীর সাথে মেলামেশা করে না। অনেক স্ত্রী আছে স্বামী থেকে দূরে না, এটা ভুল ধারণা, এটা কখনো বলেন। বলছে তুমি কামনা ছাড়ো। হ্যাঁ, যেরকম কেউ আছে যে কামনার তাড়নায় সে অধিক মেলামেশা করার আগ্রহে লিপ্ত থাকে, মানে মাত্রা অতিরিক্ত, সব সময় সেই চিন্তা। আবার কেউ আছে যে না, সংসার উন্নয়নের জন্য, সুন্দর রাখার জন্য, বাচ্চা কাচ্চা জন্ম দেবার জন্য মেলামেশা করে। সেটা তো সাধক সব সময় সব জিনিসেই সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং সব জিনিসে সে সংযত থাকে, সিয়ামে থাকে। সিয়াম মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? কোন বিষয় থেকে বিরত থাকলে সিয়াম হয়? ভাত না খাইলে কি সিয়াম হয়? পানি না খাইলে কি সিয়াম হয়? ভাত, পানি, মাছ, মাংস, সবজি না খাইলে কি সিয়াম হয়? নাকি কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার থেকে বিরত থাকলে সিয়াম হয়? কোনটাই সিয়াম হয়? রোজা হয় ক্রোধ থেকে দূরে থাকলে, বিরত থাকলে, কাম থেকে বিরত থাকলে, অহংকার থেকে বিরত থাকলে, মোহ থেকে বিরত থাকলে, কামনা বাসনা, মদ মাৎসর্য থেকে বিরত থাকলে, রিপু থেকে বিরত থাকলে হয় সিয়াম। আর যদি খাবার থেকে, হালাল খাবার থেকে, হারাম যে মানে যেগুলো কোরআন নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। আর যেগুলো হালাল করছে পবিত্র বস্তু, সেগুলো থেকে বিরত থাকলে এটা আপনার দৈহিক, শারীরিক, মানসিক কষ্ট ছাড়া অন্য কিছু হবে না। এখন আপনি পানি খান না, আপনার কিডনি সমস্যা হইতে পারে, দৈহিক যে কোনো সমস্যা হইতে পারে। আপনি খাবার খান নাই, প্রেশার লয়ে যাব, সুগার লয়ে যাব, বিভিন্ন সমস্যা থাকবো। আর এটা হলে আপনার সমস্যা হবে। আর আপনি যদি ঘুষ খান, আপনারও ক্ষতি হবে, যার থেকে খাইছেন তারও ক্ষতি হবে, রাষ্ট্রেরও ক্ষতি হবে। আপনি যদি সুদ খান, যার থেকে খাইছেন তারও ক্ষতি হবে, আপনার নিজেরও ক্ষতি হবে। এর জন্য আপনি বিরত থাকবেন ঘুষ খাওয়া থেকে, সুদ খাওয়া থেকে, অন্যের হক মাইরা খাওয়া থেকে, আপনি আপনার বইনের হক মাইরা খাওয়া থেকে, স্ত্রীর হক মাইরা খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। আপনি বিরত থাকবেন এতিমের হক মাইরা খাওয়া থেকে। এই সমস্ত সকল বিষয়গুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। মানে আপনি কি করলেন? পীরের কাছে মুড়ি দেওয়ার পরে প্রথমেই বাবা কইছে, হ্যাঁ রিপু থেকে বিরত থাকো, তাহলে মিলা। আরে বাবা, বিষয়টা কেন বুঝেন না? যে অন্যের সম্পদ, অন্যের নারী করিও না হরণ, যতবার করিবে হরণ ততবার হইবে জনম। এর থেকে বিরত থাকেন। কিন্তু আপনি ঘুষ খাচ্ছেন কিন্তু ভাত খাচ্ছেন না। রোজার দিনে অফিসাররা ঘুষ খায় না, কিন্তু ভাত পানি খায় না। আল্লাহকে অনেক ডরায়। একটু ভাত পানি মাগরিবের আজানের আগে খাবে না, কিন্তু ঘুষ না দিলে, যে ঘুষ দিব না হের ফাইলই বন্ধ, কাম হবে। আল্লাহ কইছে যে তুমি হারাম খায় না। হারাম খায় কিন্তু হালালটা খায় না। ভাত পানি তো হালাল, পবিত্র বস্তুকে হালাল করে দেন, অপবিত্র বস্তুকে হারাম করে না। ঘুষ খায়, ভাত খায় না, পানি খায় না। আপনি যাই দেখবেন সম্পদ মজুদ করে খায়, তেল মজুদ করছে রোজার মাসে, ছোলা মজুদ করছে, ডাল মজুদ করছে, সব মজুদ করে, কিন্তু সে পানি খায় না, মজুদ করে খায়। বড় বড় আড়তদার যারা কারবারি, বড় বড় ডিলার, সবাই মজুদ করে, অধিকাংশ মজুদ করে, কিন্তু তারা রোজা রাখছে। এক রোজাটা দেখলে না ফেরেশতা আশ্চর্য হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর রোজাদার। আমরা তো আশ্চর্য, এটা আবার কেমন রোজা, ভয়ঙ্কর রোজা। হ্যাঁ, তো কাছেই বাবা
এই বিষয়গুলো যে পর্যন্ত মানুষ স্বচ্ছ ধারণা না আসবে, কি করব কি করব না, কোন বিষয় থেকে বিরত থাকবো আর কোন বিষয়কে আঁকড়াইয়া ধরব, সেটা যে তুমি না বুঝবে, আরবি পড়লে কোনোদিন পাপ থেকে বিরত থাকতে পারবেন না। যদি আপনি কোরআনকে এবং রসুলকে আঁকড়ায়া না ধরে, রসুল আলে রসুলকে আঁকড়াইয়া ধরতে হবে, কেতাবকে আঁকড়াইয়া ধরতে হবে, আল্লাহর দড়িকে আঁকড়াইয়া ধরতে হবে, তখন আপনি পথ পাবেন। আর নাহলে আপনি সুন্দর ইংরেজি পড়তে পারেন, খুব সুন্দর একদম সহি শুদ্ধ আরবি পড়তে পারেন, খুব সুন্দর সহি শুদ্ধ কলকাতার বাবুদের মতো কথা বলতে পারেন, দাদা খেয়েছেন, আসবেন না যাবেন, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, দাদা বলে কি মেহমান আইছি, কি সুন্দর ভাষা, দাদা কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, তার মানে কি খায় আইছেন আর কি গিয়ে খাবেন, তাহলে তো হইল না। আমরা এইভাবে সুন্দরভাবে আসছো বসছো দিচ্ছ খাচ্ছ নিচ্ছ চলছ, এইটা বলা সহজ, কিন্তু ঘুষ, সুদ, অহংকার, ক্রোধ, লোভ, হিংসা, এগুলো থেকে বিরত থাকা বড় কঠিন। যে ওহী করা হইয়াছে, জিনদের মধ্য হইতে একটি দল শ্রবণ করিয়াছে। আল্লাহ রব্বুল আলামিনের থেকে রসুলের প্রতি যে ওহী করা হয়েছে, জিনদের মধ্য হইতে একটি দল উহা শ্রবণ করিয়াছে। সুতরাং তাহারা বলিয়াছে, নিশ্চয়ই আমরা অপূর্ব কুরআন শুনিয়াছি। সুতরাং তাহারা বলিয়াছে, নিশ্চয়ই আমরা অপূর্ব কুরআন শুনিয়াছি। তাহলে জিনদের মধ্যে দল আছে, একটি দল জিন শুনে, অপূর্ব কুরআন যেহেতু শুনে, আবার বলিয়াছে, তাহলে বলে, তাহলে যে বলে যে শুনে, তাহলে আবার তাহারা ফিডব্যাক দিস, রিপিট, তারা ওইটার একটা মত প্রকাশ করছে যে আমরা অপূর্ব কুরআন শুনিয়াছি, আমরা অপূর্ব কুরআন শুনিয়াছি। তাহলে খুব খেয়াল করো, আল্লাহ রব্বুল আলামিন রসুলের উপরে যে ওহী করেছেন, সেই ওহী জিনদের মধ্য হইতে একটি দল শ্রবণ করিয়াছেন এবং তাহারা বলিয়াছেন, আমরা অপূর্ব কুরআন শুনিয়াছি। সূরা জিন ৭২ নম্বর সূরা জিন ১ নম্বর আয়াত। এখন যদি কেউ শুনে, কেউ দেখে, কেউ বলে, কেউ অনুভব করে, সেটি কি নফস ছাড়া করতে পারবে? দেহ ছাড়া করতে পারবে? শুনতে গেলে তো কান লাগবে। আর জিন সে মারা যায়, তো মারা যায় কে? কুল্লু নাফসুন যায়কাতুল মউত, নফস মারা যায়। তাহলে আমরা দেখি জিনের অনুভূতি আছে, নাহলে সে কেমনে বলে আমরা অপূর্ব কুরআন শুনিয়াছি। অপূর্ব আর বিশ্রী যেটাই খুব, অনুভূতি তো থাকতেই। যেমন হুজুরের কণ্ঠ অনেক সুন্দর, এত সুন্দর গজল গায়, তাহলে অবশ্যই সে সেটা অনুভব করছে, শুনছে, সে সুন্দর ও সুন্দর অনুভব করার ক্ষমতা রাখছে, তাই না? আজাবান, শেষের শব্দটা আজাবান, মানে ওই আজাবান শব্দের অর্থ হইল বিস্ময়কর, অপূর্ব, অদ্ভুত। এই যে আমার ছেলের নাম রাখছি না আজাবে ওয়ারসি, আজাবে শব্দের অর্থ হইল অদ্ভুত, অপূর্ব, বিস্ময়কর, বুঝছেন? সিনানাথ মানে প্রাণদানকারী, তার পুরো নামের অর্থ হল অদ্ভুত, বিস্ময়কর, প্রাণদানকারী।
দেখুন, যারা জিনের ব্যবসা করতেছে, তাবিজতুম্বা বিক্রি করতেছে, জিনকে আটকাইয়া ফেলায় বোতলের ভিতরে মৌলবীরা, জিনকে জবাই করে বালিশের মধ্যে এরকম বালিশ ধইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যাবি কিনা বল, এরকম করে জিন জবাই করে হারাইল। এবং যাহারা বলে জিন চালান করে দিলাম, জিন ধরে রাখি দিন, এই সমস্ত লোকগুলো বেশিরভাগই হইল অজ্ঞ এবং 420 বাটপার। ঠিক আছে, জিন জন্ম দেয়, জিন জন্ম নেয়, জিন খায়, জিন ঘুমায়, জিন মরে, জিন বিচারের আওতাধীন। আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করছেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে পরে জিনের যে জবাই করলো বালিশের মধ্যে পুছায়া, এখন একটা নফস যদি কেউ কতল করে, কোন থেকে ব্লাড বের হয়, জবাই করলে তো ব্লাড নিশ্চিত। জবাই মানে কি? একটা স্থান পুরো কেটে দেওয়া, যেন তার শরীরের ব্লাডগুলো সব বের হয়ে যায়, ওইটাই জবাই করা। মরে গেল, জবাই করে মারা। বাইরে মারতে জান বাইরে যাবে চায়, বাইরে একজনের জান বাইর করবার গেলে নিজের জানও বাইরে এবার চায়, কিন্তু পুজ দিয়া জান বাইর করবার গেলে ওইরকম জান বাইরানের কিছু নাই, দুইটা পুজদা দিব শেষ, রক্তগুলো বাইরে যাবো, এমনি মরে যাব। এখন এরা জিনরে জবাই করে, কোনো রক্ত বাইরায় না। হ্যাঁ, জিনের জানাজা হইল না, গুরুস্থান নাই, তাহলে জিন রহস্যময় রইল। জিনের রহস্যটা উদ্ঘাটন কয়জনে করল সমাজে? হ্যাঁ, আল্লাহ কইতেছে ওমা খালাকুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? তাহলে পরে কথা হইল, মানুষ তো ইবাদত করার লেগে মসজিদ বানাইলো, মানুষ ইবাদতের পদ্ধতি শেখার লেগে মাদ্রাসা বানাইলো, জিনেরা মসজিদ বানাইলো না, একটা জিনেরা মাদ্রাসা করলো না। মানুষের তো দেখি ফজরের নামাজ পড়তে, জোহরের নামাজ পড়তে, আসরের পড়তে, মাগরিবের পড়তে, এশার পড়তে, তাহাজ্জুদ পড়ে, আবার জুম্মার দিনে জুমার নামাজও পড়ে। তো জিন জাতিদের ইবাদতের পদ্ধতিটা কি, ইবাদতের কি অবস্থা? তারা কি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ে নাকি অন্য কিছু করে? জিনের ইবাদতের পদ্ধতির ধরনটা কি? যদি জিনের ইবাদতের পদ্ধতির ধরন কোরআন নাই বলে থাকে, তাহলে কোরআন কেন এটা বলল যে আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? তাই না? তাহলে কেন জিন সম্পর্কে আল্লাহ কথাটা বললেন? বলা যায় জিন সম্পর্কে আল্লাহ কোরআন স্পষ্ট অনেক কিছুই বললেন, কিন্তু গোপন করে রাখা হইল। আল্লাহ বললেন আমি জিনকে তৈরি করছি ধোঁয়াবিহীন আগুন থেকে, যে আগুনের ধোঁয়া নাই, উত্তাপ আছে। জিন আগুনের তৈরি, আর মানুষ তাকে তৈরি করছে মাটি থেকে, পোড়া মাটি, শুকনা ঠনঠনা মাটি থেকে, লাফানো পানি থেকে, ঘোলা পানি থেকে, গন্ধযুক্ত কাদা মাটি থেকে মানুষকে আল্লাহ তৈরি করছে। আর আল্লাহ জিনেরে তৈরি করছে, কইছে আমি ধোঁয়াবিহীন আগুন হইতে। আর আল্লাহ বলছে আমি আদমকে তৈরি করছি নিজ হাতে। খুব সূক্ষ্ম বিষয়, বড় মারাত্মক, বড় অপূর্ব, বড় সুন্দর। আদমরে আল্লাহ নিজ হাতে তৈরি করে, জিন আর ইনসানরে আল্লাহ নিজ হাতে তৈরি করে নাই। জিনেরে তৈরি করে আগুন থেকে, ইনসানরে তৈরি করে পুরা শুকনা ঠনঠনা মাটি থেকে। তাহলে জিন কি, ইনসান কি, আদম কি, নবী কি, রসুল কি, অলি কি, যদি কেউ জানতে চায় সে যেন মুরাকাবা মুশাহেদা করে, সে যেন দাইমি সালাত করে। দাইমি সালাত ছাড়া এই রহস্যময় বিষয়গুলো বোঝা জানা সম্ভব না।
যদি সব কিছু এমনিই বোঝা যাইতো তাহলে জগতে রসুল নবী আসার প্রয়োজন ছিল না। হ্যাঁ, তাহলে ধোঁয়াবিহীন আগুন, কোন আগুন যেটার ধোঁয়া নাই? এটা কি কাঠকয়লা লাকড়ির আগুন? লাকড়ির আগুন, কাঠকয়লা, পাতালাতা আগুন, এটার তো ধোঁয়া আছে। গ্যাসের আগুন, এটারও ধোঁয়া আছে, কালি আছে। এখন গ্যাসের চুলার যে আগুন, গ্যাসের চুলার এই আগুন থেকে তৈরি। তাহলে জিন সামনে আইলে পরে সবাই পুড়ে যাইতো যদি প্রাকৃতিক আগুন হয়। হ্যাঁ, আবার এই জিনে যখন একটা মানুষের ধরে, তো জিন তো ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি, তাহলে ওই মানুষ তো আগুন হয়ে থাকবো সারাক্ষণ। তাহলে জিনগ্রস্ত ব্যক্তি, মনে করো আমার ভাই বোন, মা বাবা অথবা সন্তান কেউ যদি হয়, তাহলে ঘরে ফুরে আগুন ধরে না, ফাঁস করে যেহেনি যে আলমারি খুলছে, আলমারিতে আগুন ধরেছে, কে কাপড় পিনছে, কাপড় আগুন ধরে গেছে, ধোঁয়াবিহীন আগুনের তৈরি। এইটা কোন আগুন? শরীরের মধ্যে যে রাগ আছে, এই রাগের কি ধোঁয়া আছে রে? কিন্তু তাপটা কিরকম? ধোঁয়াবিহীন আগুন পাইছ? শরীরের মধ্যে যে যৌবন আছে, যৌনতা আছে, উত্তাপ আছে, ধোঁয়া বাইরে, তাপ কিরকম? কঠিন তাপ, কন্ট্রোলই হয় না। শরীরের মধ্যে যে মনের মধ্যে হিংসা আছে, হিংসার তাপ আছে না? হিংসার দরুন একটা মানুষ, একটা পরিবারের ইনকাম, তার উপার্জনের ব্যবস্থাটাকে ধ্বংস করে দিই না? হিংসার কারণে আরেকজনের রাস্তা বন্ধ করে রাখি না? হিংসার কারণে একটা ভালো লোক একটা ভালো কাজ করতেছে, ওইখানে বাধা হয়ে দাঁড়াই না? এই আগুনটা হিংসার আগুন নাকি রে বা? হিংসার আগুন শরীরে থাকলে, শরীরের মধ্যে যদি জামা কাপড় থাকে পুরে ছাই হয় না? যৌবনের আগুন মন প্রাণের মধ্যে যখন থাকে, শরীরে কাপড় মিললে কাপড় পুরে, যে ঘরে থাকে ওই ঘরের কাঠবাস পুরে। একটা প্রাকৃতিক আগুন, গাছের আগুন, কয়লার আগুন যদি তুমি ধরায় দাও ঘরে, একটা ঘর পুড়তে বেশ সময় লাগে। কিন্তু একটা ঘরে হিংসার আগুন আর অহংকারের আগুন যদি ধরায় দাও, ওইটা পুইরা ধ্বংস হইতে খুব একটা সময় লাগে না। রাগের ভস্যে ক্রোধের আগুন, রাগের আগুন, এটা যখন জ্বলা উঠে, একটা জীবন নাশ করতে কয়েক সেকেন্ড সময় লাগে। কিন্তু চুলার আগুন, লাকড়ির আগুন একটা মানুষকে পুরা মারতে তাও ঘন্টা 1.5-2 সময় লইল। তাইলে এখন ধোঁয়াবিহীন আগুনের তৈরি, তো যার মধ্যে প্রচণ্ড রাগ আছে তার মধ্যে কি জিন আছে না নাই? যার মধ্যে প্রচণ্ড অহংকার আছে সে কি জিনগ্রস্ত না জিনগ্রস্ত না? যার মধ্যে প্রচণ্ড যৌনতা কাজ করে সে কি জিনগ্রস্ত না গ্রস্ত না? এর জন্য কোরআন বলছে, ওমা সাহেবুকুম বিমাজনুনিন, তোমাদের সাহেব সে পাগল নয়। আবার বলতেছে তোমাদের সাহেব সে জিনগ্রস্ত নয়। কেন? আমার দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিনগ্রস্ত নয়। এর জন্য আল্লাহর হাবিবের মধ্যে কোনো রাগ নাই, হিংসা নাই, অহংকার নাই, এবং কোনো প্রকার যে যৌন উত্তাপ সেটা নাই, কামনা। এর জন্য সে জিন মুক্ত। তাই আল্লাহর হাবিব বলছেন, প্রত্যেকটা আদম সন্তানের সাথে একটি জিন আছে।
প্রত্যেকটা আদম সন্তানই জিনগ্রস্ত, তুমি প্রতিটা মানুষ জিনগ্রস্ত। তখন এক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি? তখন বলছিল, হ্যাঁ আমি আমার জিনটাকে মুসলমান করে নিছি। মানুষ, ফেরেশতা এবং জিন এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয় মানুষ। ফেরেশতা এবং জিন এই দুইয়ের স্বভাবের মিশ্রণেই মানুষের তৈরি। মানুষের সাধনাই হলো জিনের স্বভাব থেকে দূরে সরা, জিনের স্বভাব থেকে মুক্তি নেওয়া। প্রতিটা মানুষ জিনগ্রস্ত। এর জন্য জিন কোনো অদৃশ্য বিষয় নয়, কারণ জিনের জন্য ইবাদতের হুকুম আছে, জিনের মরণ আছে, জিনের সন্তান আছে, জিনের পিতামাতা আছে, জিন সে খায়, জিন মিষ্টি খাইতে ভালোবাসে, জিন কয়লা খাইতে ভালোবাসে। আবার সুলাইমান নবী তিনি জিনদের দ্বারা মসজিদুল আকসা নির্মাণ করিয়েছেন। আবার ওই জিনদের থেকেই যারা শয়তান তাদের দিয়া সমুদ্র থেকে মণিমুক্তা আহরণ করাইছেন। এর জন্য আমরা দেখতে পাই কোরআন থেকে বোঝা যায় যে জিনেরা জেলের কাজ করে, জিনেরা রাজের কাজ করে। কারণ মসজিদুল আকসা নির্মাণ হয়েছে রাজে মিস্ত্রি কাজ করা লাগছে। এই বিষয়গুলো খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়। এই সূক্ষ্ম বিষয় মুরাকাবা মুশাহেদা ছাড়া ধরা যায় না, বোঝা যায় না, বুঝতে পারে না। তুমি যার কাছে জিন ছুটাইবার গেছ ওইটাই সবচেয়ে বড় জিন। আচ্ছা, যে জিন জব করতাস ওইটাই সবচেয়ে বড় জিন। এই জিনের কথা কইয়া মানুষের কাছে ধান্দাবাজি কইরা পয়সা পাতি নিবার লইছে। আবার ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, বুঝছো? জিন সম্পর্কে অজ্ঞ। হ্যাঁ, এই সমাজে জিনের সংখ্যা বেশি। জিনেরা রসুল মানতে চায় না, জিনেরা অবাধ্য। ওই যে দেখো, জিনদের থেকে একটি দল, জিনদের থেকে একটি দল। বাবা জাহাঙ্গীর আমি অধম এই গুনাহগারে এমন রহমত দান করছে আমার দয়াল মুর্শেদে, আমি যদি ইচ্ছা করি এই বিষয়টা ক্লিয়ার বলতে পারো, একদম ফকফকা। এতে কি হবে জানো? কিছু ল্যাংরা টুন্ডা বাটপার আছে, এরা আরও শক্তিশালী হয়ে যাব। এতদিন ল্যাংরা ছিল, এখন ওই যে ল্যাংরারা এই যে হাতের তলে দেয় না দুই ঠ্যাং আলগা কাঠের, ওই কথাটি মুখস্থ করে আলগা ঠ্যাংলে আবার আটা শুরু করব। এর জন্য এই জিনের বিষয়টা হলো রহস্যময়। এই জিন মানুষের বাহিরে নয়, অধিকাংশ জিন। এর জন্য জিনেরা রসুল মানতে চায় না ইনসানকে। এর জন্য প্রতিটা ধাপ আছে। তোমার ফেরেশতা থেকেই জিনে আইবা, জিনের থেকে ইনসানে আইবা, ইনসানের থেকে আমানু হইবা, আমানু থেকে মুসল্লি হইবা, মুসল্লি থেকে তুমি মুত্তাকি হইবা, মুহসিনিন হইবা, সাবেরিন হইবা, মুমিন হইবা। আর এই মুমিন গো থেকে রসুল নির্বাচন করব রব্বুল আলামিন। এগুলো ধাপ আছে, স্টেপ আছে। এই জন্য প্রথম স্টেপে তুমি রইছ ওই যে দেখো না আমার সিনান আছে শিশু ফেরেশতা স্বভাব নিয়ে, আস্তে আস্তে জিনের স্বভাবে ঢুকবো। মানতে চাবে না, স্বীকার করবে না, অস্বীকারটাই বেশি করবে, জিদ বেশি করবে। ওন থেকে আস্তে 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 ইনসানের কাতারে যাইবে। যদি তকদির ভালো হয়, পূর্বজন্মের কর্মফল ভালো হয়, তাহলে সে ওলিয়ে কামেলের কাছে যাবে। আর না হইলে সারা জীবন নিজের প্রবৃত্তি আপন খেয়াল খুশি মতো চলাফেরা করবে, ইবাদত করবে। জানিয়া রাইখো, যাহারা আপন খেয়াল খুশি মতো চলাফেরা করে তাহারাই শয়তান, তাহারাই শয়তানের ইবাদত করে, তাহারাই মূলত জিন। যারা নিজের ইচ্ছায় চলে, জিন রসুলের ইচ্ছায় চলে না। এর জন্য জিনেরা সহজে রসুল মানে না। আর এই যত অসুর দেখো, আবু জেহেল দেখো, ফেরাউন দেখো, সব জিন থেকে। শয়তান জিন থেকে, ফেরাউন জিন থেকে, নমরুদ জিন থেকে, আবু জেহেল জিন থেকে, আবুল আহাব জিন থেকে। এই সমস্ত
কিছুই জিন থেকে। এর জন্য এই জিনেরা যখনই তুমি ওলিয়ে কামেলের কথা কইছ যে আমি না ভাই একজন পীরে কামেলের কাছে বায়াত হইছি, যখন হেই বন্ড জানি বুঝবা এইটাই পাকা জিন, জিনেগো সর্দার, হ্যাঁ আজাজিলের মাম তো খেলতো ভাই। আচ্ছা, কারণ জিন পীর মানে না, আচ্ছা যারাই গুরু মানে না, রসুল মানে না, ওইটাই জিন। কারণ ফেরেশতাকে আল্লাহ কইছে সুজুদুল আদমা, ফেরেশতারা সেজদা দাও, সাথে সাথে ফেরেশতা সেজদা দেয়া দিছে আদমকে। শুধু সেজদা দেয় নাই কে, ওই ফেরেশতাগো যে সর্দার ছিল সে জাতে জিন, বুঝছো? তিনি ছিলেন আজাজিল। তিনি রব্বুল আলামিনের সাথে আদমকে নিয়ে তর্কে লিপ্ত হইলেন। আল্লাহর সাথে বললেন, আল্লাহ আমি তো আদম হইতে উত্তম, আমি কেন ওকে সেজদা দেব? কিভাবে উত্তম? আল্লাহ জিগাইল, সে উত্তর দিল, আল্লাহরে বুঝাইল যে আমি মাটি, আমি আগুন হইতে, ধোয়াবিহীন আগুন হইতে, আদম মাটি হইতে। এজন্য যারা বলে আদম মাটির তৈরি, বুঝতে হইব ওইটা আজাজিলের রক্ত। কারণ আজাজিল আদমের মধ্যে মাটি দেখছে, নূর দেখে নাই, আল্লাহও দেখে নাই। কিন্তু আল্লাহ কইছে ওয়ানু ফাক্তু মিন রুহি, আমি আমার রূহ ফুঁকে দিলাম আদমের মাঝে। যখন রূহ ফুঁকে দিছি, উসজুদুল আদমা, ফেরেশতারা আদমকে সেজদা করো। কারণ আল্লাহ সেজদা করতে কইছে রূহকে, নূরকে। এই জন্য আদমের মধ্যে, আদমের দেহ সেটা নূর, আদমের দেহ সেটা মাটি, আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি। কিন্তু আদম যে, সে কিন্তু নূর, সে স্বয়ং রূহ, সে স্বয়ং রবের জাত, সে স্বয়ং রবের চেহারা। ওয়াজহুল্লাহ, আইনুল্লাহ, সামিউল্লাহ, বাসিরুল্লাহ, আজানুল্লাহ, ইয়াদুল্লাহ, এইরকমভাবে তিনি। তো এর জন্য বাবারে, যাহারা জিন সম্পর্কে বুঝে না, মানে পিসাবে জিন কও, আরে জিনদেরকেই তো মুরিদ কইরা মুমিনে পরিণত করব, জিনেরে মানুষ বানাইব। এই ফেরেশতা, জিন, ইনসান এগুলা আলাদা বিষয় নয়, এটি রহস্যময় বিষয়। কে কইব? মুরাকাবার পীর নাই তো, মুশাহেদার পীর নাই তো, বাপে পীর, দাদায় পীর, আমিও পীর, বাস পিসা। সেই আমি পিসা বইছি, আমি কেন মাটির ওরা ধরুম? পিসাব, এই বংশগত পিসাব। হ্যাঁ, এই যে ফ্যামিলি পরম্পরার পিসাব, এরাই বুঝতে পারে না অনেক কিছু। আর যেখানে নাকি মনে করো ওই যে গদ বাঁধা, 250 বছর আগে দাদায় যা পইরা গেছে, বাপেও পইরা মরে গেছে, নাতিও ভরতাছে, হের পোলারও এটি ভরবার কলা কলা। এই কলা কলা পড়তে পড়তে জীবন শেষ। দাদায় কলা কলা পইরা গেছে, আমরাও কলা কলা পইরা যাবো, বাপেও কলা কলা পইরা মরে গেছে। কবে যে এই বিষয় থেকে আমরা সত্যকে উদ্ঘাটন করতে পারবো? জিন, ইনসান, নাস, নবস, এগুলো সবই রহস্যময় বিষয়। এগুলো কখনোই এই পুঁথিবিদ্যা দিয়ে ধরা সম্ভব না। অনুমান বোঝা সম্ভব কিছুটা, কিন্তু এর জন্য যারা জিন্নের ছোটাই নামে তাবিজতুম্বা করে, তাবিজতুম্বা বেছে, তাহারা শতভাগ একটা মিথ্যা এবং ছলনার আশ্রয় নেয়। মানুষকে কথার দ্বারা, মায়ের পেছের দ্বারা বোকা বানায়। এখন দেখো সূরা জিনের 2 নম্বর আয়াতে বলতাছে, মানে 1 নম্বর আয়াতে তো বললই যে, বলুন আমার প্রতি যে ওহী করা হয়েছে, জিনদের মধ্য হইতে একটি দল শ্রবণ করিয়াছে, সুতরাং তাহারা বলিয়াছে নিশ্চয় আমরা অপূর্ব কুরআন শুনিয়াছি। 2য় আয়াতে বলতেছে, পথ দেখায় হেদায়েতের দিকে, সুতরাং উহার উপর আমরা ঈমান আনিয়াছি এবং আমাদের প্রতিপালকের সহিত কখনোই শিরক করিব না, যিনি অখণ্ড একক। জিনেরাও সাক্ষী দিছে আল্লাহ যে অখণ্ড একক, আহাদান, বুঝছস? বহু বচনে বলছে, সবাই মিলা কইছে। রসুল বলছে কুল হু আল্লাহু আহাদ, আর জিনেরা বলছে যে আহাদান। কারণ জিনের পক্ষে বলা সম্ভব না কুল হু আল্লাহু আহাদ,
এক বচনে বলা সম্ভব না। এজন্য জিনেরা মিলা কইছে আহাদান, আর রসুল কইছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক অখণ্ড অদ্বিতীয়। এই ভেদ বুঝে নাই। আমাদের দরবারে এক জাহেল আছে, তুতলা জাহেল, আমার মুর্শিদের আওলাদদেরকে ভুলভাল বুঝায়া এই তুতলায় বুঝে না, এই যে কয়ে দিমু এইটা লয়ে এখন টানবো, জুরছে বললো হেইয়, আরো জুড়ে হেইয়, যাবের বাবায় হেইয়, বলছে এবার হেইয়, আমরা এবার হেইয়, ছিড়া ভালামু হেইয়, ছাতিয়ানাশ করুম হেইয়। এই হইল আমঙ্গ দরবারের হাল এখন হয়ে গেছে। বুঝার খুবরি নাই তো, কি কইবেন? এই আহাদ শব্দ সারা কোরআনে একবার, আর আরেকটা হলো আহাদান, সূরা কিয়ামতের 1 নম্বর আয়াতে। সূরা কিয়ামতের 1 নম্বর আয়াতের শেষের শব্দ, এই তোমার 2 নম্বর আয়াতে, সূরা কিয়ামতের 2 নম্বর আয়াতের শেষের শব্দটাই হইল আহাদান, যিনি অখণ্ড একক। যিনি অখণ্ড একক এটা জিনেরা বলতেছে, আর সূরা ইখলাসে কুল হু আল্লাহু আহাদ এটা আল্লাহর হাবিব বলতেছেন। আর এখানে ঈমান আনছে কে? জিনেরা। সূরা জিনের 2 নম্বর আয়াতে বলতেছে পথ দেখাইয়াছে হেদায়েতের দিকে, সুতরাং উহার উপর আমরা ঈমান আনিয়াছি। কিসের উপর ঈমান আনছে? আল্লাহর রসুলের উপরে যে ওহী নাজিল হইছে, সেই কোরআন তেলাওয়াত করছে, সেটা তাহারা বলছে এটা অদ্ভুত, অতি সুন্দর, আজব। সেইটার উপরে তাহারা ঈমান আনছে। কারা? জিনেরা। তাহলে জিনেরা ঈমান আনে এবং আমাদের প্রতিপালকের সহিত কখনোই শিরক করি না, যিনি অখণ্ড একক। তাহলে জিনদের যিনি প্রতিপালক, প্রভু, রব, সে কি? আহাদান। তোমার আমার রব কি? আহাদান। আর রসুলের রব কে? ওয়াহিদ। রসুলের রব যিনি, তিনি ওয়াহিদ। আর আমার তোমার আমাদের সকলের রব যিনি, তিনি আহাদ। এই জন্য আমরা আহাদ আল্লাহর ইবাদত করি। ওয়াহিদকে বলা বুঝা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য ওয়াহিদ আল্লাহ কথা বলছে আহাদ আল্লাহর সাথে। সমস্ত নবী রসুল ওলিরা হচ্ছে আহাদ আল্লাহ, আর ওই আহাদ আল্লাহর সাথে ওয়াহিদ আল্লাহ কথা কইছে, ওই এক আল্লাহ কথা বলছে। বুঝছ? এর জন্য ওয়াহিদের থেকে নিয়া আহাদে এই সমস্ত সৃষ্টি জগৎ ঘুইরা সর্ব জায়গায় রবের বাণী ছড়াচ্ছে। এর জন্য আল্লাহ ওই রহস্যময় আয়াত তিলাওয়াত করছে যে কি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ তসবিহ পাঠ করেন, যিনি আজিজ হাকিম, যিনি আজিজুল হাকিম, কুদ্দুসুল আজিজুল হাকিম, যিনি কুদ্দুস, আজিজ, হাকিম। সেই কুদ্দুস যিনি, আজিজ যিনি, হাকিম যিনি আল্লাহ, সেই আল্লাহ কী করলো? একজন রসুল প্রেরণ করলেন উম্মিয়িনদের মধ্য থেকে, যিনি তোমাদেরকে কিতাব তেলাওয়াত করে শোনাবে, কি আয়াত তেলাওয়াত করে শোনাবে, নফসকে পবিত্র করবে, তোমাদের নফসকে পবিত্র করবে, কিতাব শিক্ষা দেবে এবং হিকমত দান করবে, প্রজ্ঞার জ্ঞান। পাইছ? ওয়াহিদ আল্লাহ পাঠাইছে কারে? আহাদ আল্লাহর এই রসুলদেরকে। এই রসুলেরা সে কি করবে? তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাইব, তোমাদেরকে কিতাব শিক্ষা দিব, তোমাদের নফসকে পবিত্র করবে, তোমাদেরকে জ্ঞান দিবে। পাইছ? ওয়াহিদ আর আহাদের বিশাল। এর জন্য বলছে আহাদ একক, ওয়াহিদ এক। ওয়াহিদ এক, আহাদ একক। এই এককেরা ওয়াহিদ থেকে আলাদা না, আর একই একক থেকে আলাদা না।
এর জন্য এই এককের মধ্যে এক বইয়া রয়েছে, একেরই প্রকাশ, একেরই বিকাশ এককের মধ্যেই। এর জন্য অগণিত রসুল, অগণিত নবী, কিন্তু এই অগণিত নবী, অগণিত রসুলের নূর একটাই, নূরে মোহাম্মদ। রব একজনই, আল্লাহ রব্বুল আলামিন। এই আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নবী রসুল অলিরা নিজেদের ওই আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে সমস্ত নবী রসুল অলিরা তাদের নফসকে, ব্যক্তিগুলো ফানা করে দিছে। যখনই একটি ইনসান তার নফসকে রবের মহানূরের মাঝে, রসুলের মহানূরের মাঝে ফানা করে দেয়, তখনই সে হয়ে যায় আল্লাহময়। তখনই সে আর মানুষ থাকে না, হয় রসুল, সে হয় অলি, সে হয় নবী, সে হয় গৌস, সে হয় কুতুব, সে হয় আরিফ বিল্লাহ। বুঝছ? তাহলে জিনেরা কি করতেছে? তারা সাক্ষী দিতেছে, তারা ঈমান আনতেছে, তারা শুনতেছে, তারা অনুভব করে, তারা দিচ্ছে ফিডব্যাক। তাহলে পরে এই জিনেরা এত কিছু দিছে, সেই জিনে গো বর্তমান সমাজের কিছু প্রতারক মানুষ মৌলবী মুন্সির বেশ ধইরা তারা জিন ছুটাইতেছে। হুগনা মরিচ পুইরে আতানি, এই যে খাদার মধ্যে হুগনা, কয়লার মধ্যে হুগনা মরিচ 5-6টা পোড়া দেয়, দিয়ে একটা মানুষের ঝাঁতাটা ধইরা 4-5 কই থেকে আইছস, যাবি কি যাবি না? ওই বেটাই হুগনা মরিচের দোয়া যখন নাক দা ঢুকে মস্তক তো বাইরে ফাইটে যাবার চায়, ওই ডোরের ঠেলায় কয় আমি জামগা আমার ছাইরা দেন। কই থেকে আইস? তোর মনে যায় আহে তাই কই দেয়, আমি ইন্ডিয়া থেকে আইছি, আমি রাশিয়া থেকে আইছি, আমি চায়নার থেকে আইছি, আমি অক্ষণে যাইতেছি। যাবি কি না কই জামগা। আরে মিয়া, ওই কবিরাজরেও যদি যাতাতা দইরা কম কই থেকে আইস, কবে আমি বাইর থেকে আইছি, তাড়াতাড়ি যাইবার দেন আমার, আমি আর থাকতাম না। এই যে মানুষকে কোথা আসছে, এটা মানুষকে এইরকম হুগনা মরিচের দোয়া, আর তারা কী করে না করে কন্থ কি এর মধ্যে কি? জিনের রুগী ছুটাই বেলেছে, ভিডিও বানায় ফেসবুকে, ইউটিউবে দিছে। জিনের রুগী হ্যাঁ পাগল হয়ে গেছে, কিন্তু বরকাটা ঠিক মতো ভিন্দা রয়েছে। দেখে সব প্রশ্নের উত্তর টন করে দিতে আছে। পাগল সব কিছুর উত্তর টন করে দেয়। পাগল মানে কি? পাগলামি। পাগলের কোনো লাইন ঠিক থাকবো না, ওটা শুনুন। পাগল এমন যে বুঝেই না যে হেসলে কাপড় আছে না নাই, ওটা হলো পাগল। পাগলে আবার জিনের রুগী বরখা বিন্দা থাকে কেমনে? কি কইবার চান, কি বুঝান যে জিনের গ্রস্ত এত পাগল, শরীরে কাপড়ই থাকবো না, খাইব দাইব না, কলা পাতার উপর দিয়ে আঁটবো, তখন সেন বুঝুন যে না কিছু একটা আছে রে। কলা পাতার উপর দিয়ে আটা, এটা চারটিখানি বিষয় না। যখন দেখুন যে 5 মিনিট একটা পাথর উঁচা করে ফেঁকা ভালাই দিতেছে একটা কেরকেরা মানুষ, তখন বুঝতে হবে যে না এটা তোর স্বাভাবিক বিষয়, অন্য কিছু আছে। এরা জব করে এখানে তদবির কইরা 5টা বাড়ি করে হালাইছে কামরাঙ্গীর সরে জিন হুজুরে। ঠিক কইলা? ভুল করা ভালো, ভণ্ডামি করা ভালো না। ভুলের ক্ষমা আছে, ভণ্ডামি ক্ষমা না। এর জন্য আল্লাহকে পাইতে হইলে, আল্লাহকে আল্লাহর মধ্যে নিজের নফসটাকে ফানা করতে গেলে একজন রসুল লাগবে, একজন অলি লাগবে। ওই অলি রসুলেই শিখাই দিব কেমনে ফানা হইতে হয়, কেমনে বাঁকা হইতে হয়। হ্যাঁ, জিন ছুটাইবার লেগে টেকা বন্ধ করে দেন, একটাও জিনের চিকিৎসক পাইবেন না। দেন তাই আমার দয়ালে কইছিল যদি এরকম হইতো, মানে আমিও যে নামাজ পড়ায় যদি বেতন না থাকতো, কয়জনে নামাজ পড়াইতো এইটাও সন্দেহ আছে। আমার নামাজ পড়ার পরে যদি একটা ট্যাক্স দেওয়ান লাগতো, যে 1 বছর নামাজ পড়তো, লাখখানিক টাকা, 50,000 টাকা ট্যাক্স দিতে হবে এটার বাবদ, কয়জনে যে ফুরতো, খুব মুশকিল আছিল খুঁজা পাওয়া। এখন এই যে উনি এত ডাকেন নামাজ পড়ছেন না, এই হবে ওই হবে, কারণ এটা ওনার জব,
চাকরি, ডাকা, মহব্বত না। হ্যাঁ, মহব্বত না, জব। সলাৎ কোনো দিন চাকরি না, সলাৎ হইল মহব্বত। মহব্বতের অপর নামই সলাৎ। সলাৎ করতে হয় রসুলের সাথে। সলাৎ করবে কার সাথে? রসুলের সাথে। রসুলের সাথে সংযোগ আল্লাহ রব্বুল আলমিনের সাথে যোগাযোগ হবে। সলাৎ শিখবে কার কাছ থেকে? রসুলের কাছ থেকে। সলাৎ করবে কার সাথে? রসুলের সাথে। এজন্য আল্লাহ বলছেন কোরআনে, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যেই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি। এবং আল্লাহ রব্বুল আলামিন এরকমভাবে অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিছেন যে তোমরা সব সময় সলাৎ এবং সবুরের মধ্যেই থাকবা। এরকম আল্লাহ বলছেন, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল। যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত, এবং তাহাদের প্রতি করা হয় না অবিচার। সূরা ইউনুস আয়াত নাম্বার 47। এবং আল্লাহ আরও বলতেছেন, এবং সত্যি আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই, যাতে তারা আল্লাহর ইবাদত এবং তাগুত বর্জন করে, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। এর জন্য কি করে? এবং সত্যি আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। তো কতটি আয়াত লাগবে? এটা হইল সূরা নাহলের 36 নম্বর আয়াত। প্রত্যেক জাতিতে আল্লাহ রসুল পাঠাইছে, প্রত্যেক ভাষায়। তাই আমরা কি বাঙালি জাতি না? বাংলা আমাদের ভাষা না? তা আমাকে আল্লাহর নিদর্শন বুঝাইতে গেলে কিসে বুঝাইতে হবে? বাংলায়। আল্লাহর আয়াত বুঝাইতে গেলে বাংলায়, আল্লাহর হিকমত বুঝাইতে গেলে বাংলায়, আমার নফসকে পবিত্র করতে গেলে আমাকে বাংলায় বুঝাইতে হবে। তাহলে পরে বাংলা ভাষার রসুলকে আল্লাহ বলছে প্রত্যেক জাতিতে রসুল পাঠাইছি। এখন এই রসুলকে অস্বীকার কইরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস। উলামারা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ কইছে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠাই। আল্লাহ এটা বলে না যে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠিয়েছিলাম, পাঠাই প্রেজেন্ট। প্রত্যেক জাতিতে রসুল আছে, সর্বসময়ে রসুল আছে। এই রসুলের দরজা বন্ধ করলো কে? ইসলামকে সমূলে উৎপাটন করার ষড়যন্ত্র, যে তার সবচেয়ে বড় টার্গেটই হইল রিসালাতকে অস্বীকার করা, রিসালাতের দরজাকে বন্ধ করা। আল্লাহ কইছে নবীর দরজা বন্ধ, খাতামান নবী, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু খাতামান রসুল সারা কোরআনে কোথাও নাই। কারণ রসুলের দরজা যদি বন্ধ হয় তাহলে হেদায়েতের দরজা চালু থাকে কিভাবে? সেটাও তো বন্ধ হয়। রেসালাতের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন সে এই হেদায়েতের দরজাটাকে বহমান এবং চলমান রেখেছে। তাহলে আজকে যাহারা বলে যে রসুল সম্পর্কে না জানিয়া রসুল সালাত শিক্ষা দেয়, রসুল সালাতে করবে, রসুলের সাথে আপনি সালাত করবেন, তুমি সালাত করবা। রসুল ইমাম, রসুলের মুরিদ হইল মুসল্লি। রসুল ইমাম, রসুলের মুরিদ হইল আমানু। তা আমানু সালাত করবে রসুলের সাথে, মুসল্লি সালাত করবে ইমামের সাথেই। ইমাম হচ্ছে রসুল। এই ইমাম কখনো কমিটি থাকে না। আল্লাহর গড় মসজিদ, আল্লাহর গড়ের মধ্যে অনেক কমিটি হয়ে গেছে গা। আল্লাহর গড়ের সভাপতি, মানুষের গড়ের গলে সভাপতি নাই, কিন্তু আল্লাহর গড়ের সভাপতি আছে। আল্লাহর গড়ের সেক্রেটারি বানাইছে। মানুষ কোন জায়গায় যায় হারাইছে চিন্তা করতে পারেন? মসজিদ আল্লাহর গড়, মানে মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি আছে। আল্লাহর গড়ের সভাপতি, আল্লাহর গড়ের সেক্রেটারি, আল্লাহর গড়ের ক্যাশিয়ার সব আছে। আল্লাহর গড়ে মালভানিও আছে। কিন্তু কাবা শরীফের সভাপতিও নাই, কাবা ঘরের সেক্রেটারিও নাই, কাবা ঘরের ক্যাশিয়ারও নাই। মানে এরা কী করবো ভবিষ্যতে বলা মুশকিল, বানায়ও দেওয়া পারে।
হ্যাঁ, অনেক দরবারেরও দেখি যে সেক্রেটারি হয়, সভাপতি হয়, অমুক দরবারের সভাপতি। শুনছ? আল্লাহর ওলির দরবার, হে দরবারের সভাপতি। হ্যাঁ, কি কইবেন? কই কথা কইবেন আপনি? যাইবেন কই? তাইলে ইমাম নিযুক্ত করে কে? আল্লাহ। ইমাম নিযুক্ত করে রসুলে। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটির না। কিন্তু জাগতিক এই ইট পাথরের তৈরি মেজাজি মসজিদের ইমাম, যে রূপক মসজিদের ইমাম, সেই ইমাম নিযুক্ত করে সমাজের কিছু মানুষ মিলা, ওর মধ্যে ভালো মন্দ উভয়ই থাকে। হ্যাঁ, সবাই ভালো থাকে না, সবাই খারাপও থাকে না। তাহলে পরে আপনি সলাৎটা করবেন। রসুলকে কেন পাঠাইছে প্রত্যেক জাতিতে? প্রত্যেক জাতির মাতৃভাষায় রসুল শিখাইব সলাৎ কি, সলাৎ কিভাবে করতে হয়, সলাতের প্রয়োগ পদ্ধতিটা কি, রুকু কি, সেজদা কি, সিয়াম কি। এই সিয়াম কার সাথে করবা? রসুলের সাথে। সলাৎ কার সাথে করবা? রসুলের সাথে। জাকাত কাকে দিবা? রসুলকে। রসুল না থাকলে জাকাত কারে দিবা? মালের জাকাত দিবা ভিক্ষুককে। মানে আমেরিকায় ভিক্ষুকই নাই, আমেরিকার মানুষের জাকাত কারে দিব? ভিক্ষুক নাই তো। সুইজারল্যান্ডে ভিক্ষুক নাই, জাকাতটা কারে দিব? এটা হলো মেজাজি জাকাত, টেকার জাকাত, মালের জাকাত। কিন্তু নফসের জাকাতটা তুমি কাকে দিবা? মালের জাকাত, সম্পদের জাকাত তুমি দিলা গরিব মানুষকে। ওটা হলো সাদকা, ওটা জাকাত না। জাকাত কি? জাকাত হচ্ছে আপন আমিত্বটাকেই জাকাত দিতে হবে, আপন ইচ্ছাটাকে জাকাত দিতে হবে। কার কাছে? রসুলের কাছে, রবের কাছে। রবের কাছে দিবা, রসুল ছাড়া সম্ভব না। এর জন্য জাকাত দিতে হয় রসুলের কাছে, বুঝছেন? জাকাত দিতে হয় রসুলের কাছে। রসুল জাকাত যদি কবুল করে তাহলে সেইটা হইল নফসের জাকাত। কুরবানি আইতাছে সামনে, কুরবানি করবা কার কাছে? রসুলের কাছে। কুরবানি করবা কার কাছে? রসুলের কাছে। ইসমাইল নবী কুরবানি করছে ইব্রাহিম নবীর কাছে। খেয়াল কইরো কথা আছে কোরআনের বচন সূরা আল ইমরানে, যে সূরা আল ইমরানে একটু খুইলা দেখো তোমরা যে আমি কি কই। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত খোলো, যাহারা দেখতাছেন তাহারাও খোলেন। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলতেছে, তোমরা যাহা ভালোবাসো, যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না, বুঝছেন? এবং তোমরা যাহা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সব বিষয় অবগত রহিয়াছে। আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, গরু কি তোর এতই আপন, যে রক্তে হইলি লাল। মানুষের এখন সবচেয়ে আপন কি? গরু। গরু হইল সবচেয়ে প্রিয় জিনিস। হ্যাঁ, আবার কেউ তো ছাগল খুব প্রিয়। হ্যাঁ, সন্তান রসুলের ইব্রাহিম খলিলুল্লাহর প্রিয় কে ছিল? তার ছেলে ইসমাইল। আর আমাগো তোমাগো প্রিয় কি? ছাগল। যেমন কুরবানি, আমাগো তোমাগো প্রিয় কি? গরু। আর ইব্রাহিম নবীর প্রিয় কি ছিল? ইসমাইল। ইসমাইল কি ছিল? নবী এবং রসুল। তাইলে পরে ইসমাইল নবী কুরবানি করার লেগা তার ছেলেকে, তার ঘরে যে আগমন করছে নবী হয়ে, নবীকে তার ঘরে আগমন হয়েছে রসুল, রসুলকে নিয়ে মিনায় চলে গেল যে কুরবানি করবে ছেলেকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে নবী নবীরে কুরবানি করার জন্য প্রস্তুত, নবী নবীর কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, রসুল রসুলকে কুরবানি করার জন্য প্রস্তুত, রসুল রসুলের কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। যখন এই মহব্বতের যে সর্বশ্রেষ্ঠ আদান প্রদান চলতেছে, কোনো অভিযোগ নাই, কোনো প্রশ্ন নাই, সেজদা ভি করে শিকওয়া ভি করে, বান্দা কা ইয়ে দস্তুর নেই হ্যায়। সেজদাও করুম আবার প্রশ্নও করুম, এটা বান্দার দস্তুর না। ইসমাইল নবী কেন, কি, কোন কারণে, কি হবে এগুলো জিজ্ঞেস করে নাই। আপনার হুকুম তামিল করেন পিতাজি। তখন পিতা সন্তানকে নিয়ে মিনায় গেল কুরবানি করতে। কুরবানি করা শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পশু পাঠায় দিছে।
কেউ বলে দুম্বা, কেউ বলে ভেড়া, এইরকম পশু আসলো। ও মিয়া সাহেব, ইব্রাহিম নবীর সুন্নত হইল সন্তানকে মিনায় কুরবানি করতে নিয়ে যাওয়া, আর আল্লাহর মোহব্বত ইব্রাহিমের প্রতি, এর জন্য সন্তানের বদলতে পশু পাঠায় দিল, ফেরেশতা দিয়া যাও এই পশু দেয়া দাও, সন্তান যেন না দেয়। আপনি ইব্রাহিম নবীর সুন্নত না পালন করবেন, ইব্রাহিম নবী সন্তান মাঠে লয়ে গেছে কোরবানি করার লেগে, আপনি লয়ে যান? তুমি লয়ে যাও, তুমি গরু লয়ে যাও আগেই, যেটা কোরবানি করবার নিচে ওইটা সেন লয়ে যাইবা, আল্লাহ পাঠাইব পশু। আর ইব্রাহিম নবী সন্তান কোরবানি করতে নিয়ে গেছে, আল্লাহ পশু পাঠাইছে, ইব্রাহিম নবী পশু লয়ে যায় নাই। ইব্রাহিম নবী লয়ে গেছে নবী, ইব্রাহিম নবী লয়ে গেছে রসুল, ইব্রাহিম নবী লয়ে গেছে তার সন্তান ছেলেকে। তো তুমি নবী রসুল তার পাইবা না, তুমি তোমার ছেলেরে লয়ে যাও, দেখ আল্লাহর তরফে দুম্বা আহে নাই, পুলিশ আয়া পড়ছে। ইব্রাহিম নবীর লেগা আল্লাহ দুম্বা পাঠাই দিছে যে ছেলেরে করেন না, নবীরে করেন না, রসুলরে করেন না, দুম্বারে করে আলান। আর তোমার লেগে পুলিশ পাঠাইবা আল্লাহ, দেখবা যে পুলিশ খারা, তখন তুমি অবাক হইবে, আল্লাহ রাব্বুল আলামিন মনে করছিলাম দুম্বা আইব, অন্দি পুলিশ আইছে। কারণ দুম্বা তার লেগে আইব যার লোক আল্লাহ কথা কয়, যে আল্লাহর মনোনীত, যে আল্লাহ নির্বাচিত। এর জন্য কুরবানি দিতে পারে নবী রসুল, আর জব করতে পারে সাধারণ মানুষ। আমরা জব করি, কুরবানি করি না। আর নবী রসুল কুরবানি করে। ওই দেখ ইব্রাহিম খলিলুল্লাহ, সে মিনায় কুরবানির জন্য তার ছেলে, তার ঘরে আসা নবী, তার ঘরে আসা রসুল, তার ঘরে আসা আল্লাহর বান্দাকে নিয়ে গেছে। আর কারবালায় দেখো মাওলা হুসাইন কুরবানি করার জন্য, কুরবানি হওয়ার জন্য নিজেও গেছে, সাথে মাসুমদেরকেও নিয়ে গেছে, ইমামদেরকে নিয়ে গেছে। ইব্রাহিম নবীর কুরবানি সময় তার সন্তানের গলা কাটে নাই, কাটছে পশুর গলা। এর জন্য আমরা আনন্দ করি। কিন্তু মাওলা হুসাইনের কুরবানি, সেইখানে পশু কাটে নাই, সন্তানের গলাই কাটছে, তাজা রক্তগুলো ঝরছে। এর জন্য আমরা কি একটু কাটতে পারুম না? আমরা চোখের জল ফালাইতে পারুম না? এত হতভাগা মুসলমান যে আওলাদে রসুলের গলা কাটে, ওই দিন ছুটি দেয় সরকারিভাবে, দুঃখের দিন, মানুষ ওই দিন বিয়ার অনুষ্ঠান করে। হাই রে হতভাগা মুসলমান! আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন, মহরম মাসে যারা বিয়া করে, যারা বিয়া করায় ওই ঘরে জাউরা পোলাপান হইব, কোনো নেক সন্তান হবে না। মহরম মাসে মুসলমানের লেগা বিয়া করা হারাম, হারাম, হারাম। প্রেমিকের লেগা, আশেকের লেগা, হ্যাঁ, ইয়েজিদের লেগা শহর সাজানো জায়েজ। কারণ কারবালায় মাওলা হুসাইনের মাথা মুবারক কাইটা, আলে রসুলের কাইটা ইয়েজিদ কি করছিল? কুফা সাজাইছিল, দামেস্ক সাজাইছিল। এর লেগে দামেস্কের চিহ্ন উইরা যাইতেছে পৃথিবীর থেকে। কারণ আওলাদে রসুলের শাহাদাতের সময় তাহারা সাথ ছিল। এর লেগা রসুলের আওলাদদেরকে কল্লা কাইটা শহর সাজানো, বাড়িঘর সাজানো, এটা হলো ইয়েজিদের সুন্নত। এর জন্য এজিদের সুন্নত। এর জন্য যাহারা মহরম মাসে বাড়িঘর সাজাইয়া বিয়া করে, এলাকা সাজাইয়া বিয়া করে, বুঝতে হইবে এটা পাক্কা এজিদের পেতাত্তা। আচ্ছা, এজিদের লগে থাকবা না। মাওলা হুসাইন মহরম মাসে বিয়ার দাওয়াতও খাইবার যায় না। না, আমরা আশেকে রসুল, আমরা রসুলের বংশের প্রেমিক, আমরা রসুলের বংশের মহব্বতে মহরম মাসে কোনো দিন বিয়া শাদি, কোনো প্রকার আনন্দ আয়োজনে আমরা যাব না। কারণ ওই মহরম মাসটা বুঝায় আনন্দ করছে এজিদেরা, আর রসুলের পরিবার শুধু কাঁদছে। জানো, নির্যাতনের মাত্রা এত ছিল। মাওলা হুসাইনের ছোট স্ত্রীর নাম আমার সবচেয়ে প্রিয় লাগে, তার নাম মা রুবাব। মা রুবাবের সামনে যখন তার 6 মাসের শিশুটাকেই গলায় তীর বিন্দায় আমার শাহাদাত করছে, শহীদ করছে, নিজ চোখে মায় দেখছে। পানির জন্য মায়, সন্তান চলে গেল, মা যত কাল বেঁচে ছিলেন পানি মুখে দেয় নাই, আর কোনো সময় ছায়ার মধ্যে বসে নাই, সব সময় রোদে বয়ে থাকতো। কারবালার পরে অল্প কিছুদিন পরেই মা রুবাব চলে যায়। বুঝছো, মাওলা হুসাইনের স্ত্রী মা রুবাব। তো কি বলো তোমরা, কই থেকে ধর্ম শিখো? আরে মিয়া, নামাজ পড়ো, আগে এইটা তো জানো সেজদা কই করবা, আগে এইটা তো বুঝো।
যে ইমাম কে হবে তোমার, কার পিছে দাঁড়াইবা নামাজ পড়তে, যে মাওলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে, যে মাওলা মজলুমের বিরুদ্ধে কথা বলে, যে মাসুমের বিরুদ্ধে কথা বলে, যে অত্যাচারীকে সাপোর্ট করে, এজিদের মতো অত্যাচারী। এজিদ বলে কিছু ছিলেন না, এজিদ বলে জানতেন না, এই সমস্ত এগো পিছে হারি এগুলা যেহেনে যায় ওই জায়গায় তো ধ্বংস। দেখো না তাদের ছায়া ধ্বংসের মূলে দাঁড়ায় রয়েছে। 33,000 সৈন্য বাইরে এলো তার ঘরের থেকে, একটা রাষ্ট্রপ্রধান জানে না, অনুমতি ছাড়া বের হয়। শহর সাজাইলা, তাত্তের মধ্যে বসলা, আলে রসুলকে জেলখানায় বন্দি করলা, মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিনকে 2টা বছর জেলে বন্দি করে রাখছে জিদে। মৌলবীরা কয় জানে না বলে, বেয়াদবের দল কারে ওয়াহাবিরা কয়। এই জন্য দেখো না এগুলার মধ্যে সহি শুদ্ধ তেলাওয়াত আছে, নূর নাই, ইশক নাই, মহব্বত নাই। বুঝছো? তো কুরবানি, মনের পশুকে আগে জবাই করো। নিজের প্রিয় বস্তু হচ্ছে তোমার ইচ্ছা। একটা মানুষের সবচেয়ে প্রিয় বস্তুটাই হলো তার আপন ইচ্ছা। মানুষ সব কুরবানি করতে চায়, বিলাই দিবার আপন ইচ্ছাকে বিলাই দিতে চায় না। এই আপন ইচ্ছা রসুলের কদমে লুটাইয়া দেওয়া, মুর্শিদের কদমে লুটাইয়া দেওয়ার অপর নামই হইল কুরবানি। এইটাই হাকিকি কুরবানি। এরপরে তুমি যদি পশুও জব করো, তখন ওই পশুও তোমার হাতে জবাই হইয়া ধন্য হবে। কারণ অন্তত একটা মানুষের হাতে তো একটা পশুর জীবন গেছে। মানে পশু যখন চায় দেহে আমার থেকে বড় পশু আমারে জব করতেছে, আমার থেকে বড় পশু ও তো গরু। এই মানুষের মধ্যে সব পশুর খাসিলত বইয়া রইছে। মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। সুফি কাজী নজরুল ইসলাম। তাহলে কিরে, মনের পশুকে কে জব করে? মনের পশুটাই নাই না জব করা সহজ, মনের পশুকে টাই নাই না বাইন্দা জব করা বড় কঠিন। মনের পশু জব করেন, যে মনের পশুকে জব করতে পারে সেই তো আল্লাহর ওলি হইতে পারে, সেই তো আল্লাহর বন্ধু হইতে পারে। আমরা বনের পশু এত জব করলাম, কেউই অলি হইয়া পারলাম না। প্রতি বছর জব করতেছি, কিন্তু অলি হইতে পারছি না। আমাদের মধ্যে পশু কুরবানি করার পরে বিনয় এসেছে, কুরবানির পরে বিনয় আইসা পড়ে, কুরবানির পরে মাসুম হয়ে যায়। অহনত যদি পশু কুরবানির পরেও 10 হারে সুদ খাইতেছে, সুদের টাকা দেও কুরবানি করতেছে। কুরবানি করার পরে ওই বছর কুরবানি করব, কুরবানির পরে অফিস করলে ঘুষ খাইব। তো যে কুরবানি করে হ্যাঁ আবার ঘুষ খায় কেমনে? যে কুরবানি করে হ্যাঁ সুদ খায় কেমনে? যে কুরবানি করে হ্যাঁ অন্যের সম্পদ আত্মসাৎ করে কেমনে? কুরবানি হয়ে গেছে, সমস্ত কিছু শেষ করে দিছে। অনে দিহি চাচা মিয়ায় কুরবানিও করছে, বইনের হকমাই রেখায় আলাইছে। কোন তো কুরবানি করছে, ডেইলি প্রতি বছর কুরবানি করে, কিন্তু 22টা করে রাস্তা বন্ধ করে রাখছে 20 বছর ধরে। জিনিসপত্র টানতে টানতে জায়গা এ হাঁপড়া বিষ হয়ে গেছে, শরীর বিষ হয়ে গেছে। দয়াল কি 3 গুণ কষ্ট দিবে কিনা জানা নাই। কুরবানি তো করে খুব আনন্দ। কি কুরবানি করলেন, কি নামাজ পড়লেন, যে সালাত করার পরও পাপে লিপ্ত থাকেন। আবার এখন এক শ্রেণীর মৌলবী বাইরেছে, যারা নাকি সুদখোর, ঘুষখোর এবং এলাকার সবচেয়ে বড় সম্পদ জমাকারী জাহান্নামী, তার দুস্থ হয়ে যায় মুর্শিদায়া। ইমাম মানে কি? এলাকার মধ্যে সবচেয়ে বড় সম্পদ জমাকারী, যে তার বিরুদ্ধে দাঁড়াইব। এটা হলো ইমামের প্রথম গুণ। জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে ইমাম দাঁড়াইব। অনেক এলাকার যিনি সবচেয়ে বেশি সম্পদশালী, হের ভাই তাকে যায় মৌলানা সাহেব বসেন, তেল মারেন। ফেরাউনের বাদ যায় মুসানবী, ইব্রাহিম নবী, মুসানবী ফেরাউনের বাদ যায় কইছে, এই না করণ যাব না। নমরুদের বাদ যায় ইব্রাহিম নবী কইছে। আর সুৎখুরগো বাড়িতে যাইয়া, দোকানে যাইয়া ঈসা নবী কইছে। আর অনে আমাকে মৌলানা সাহরা, ইমাম সাহরা বড় লোকের বাদ যায় আগে দাওয়াত খায়, সকালের নাস্তা করে। জাহান্নামীর বাদ যায় সকাল ফজরের নামাজ পড়ে আয়া, ওই যে মাসে কিছু টাকা দেয়, জায়গাতে টাকাটা মাদ্রাসা দেয় লেগে ভোরবেলা আয়া কোরআন তেলাওয়াত করে।
অথচ কোরআন কইছে সম্পদ জমাকারী জাহান্নামী। যারা সম্পদ গুনিয়া বাঁচিয়া রাখে তারা জাহান্নামী, হুতামা নামক দুজকে যাইব। মানে জাহান্নামীর বাড়িতে যায় দিই ইমাম সাহেব বয়ে থাকে। আর যে নাকি সাধন ভোজন কইরা ফকিরি হাসিল করছে, ফকির হইছে, হের বাড়িতে আগুন দিবার যায়। তো ইমাম সাহেব জাহান্নামীর বিরুদ্ধে খাড়ায় না, ইমাম সাহেব সম্পদ জমাকারীর বিরুদ্ধে খাড়ায় না, এলাকায় যে ফকির আছে হের বিরুদ্ধে খাড়ায়। আলা কোন যাইবেন কই, সিস্টেমই উল্টাই দিছে। এর লেগা এরা একটা ফতুয়া দেয় আল্লাহর দিন সব সমান, আল্লাহর দিন সব সমান। তো তোর বাপে যেদিন মরছে এই দিন তো বিয়ার অনুষ্ঠান করস নাকি? আল্লাহর দিন না সমান? তো তোর বাপে মরলে যদি বিয়ে অনুষ্ঠান না করন যায়, তাহলে কুল কাইয়্যিনাতের সমস্ত মাসুমদের পিতা, যিনি রসুল যার সম্পর্কে বলছে আল হুসাইন মিন্নি ওয়া আনা মিন আল হুসাইন, এই হুসাইন হচ্ছে আমা হতে, আমি হচ্ছে হুসাইন হতে। দেখে নাও কে দেখতে চাও, সৈয়দকে দেখো, সৈয়দের দাদাকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। সৈয়দের পিতাকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। সৈয়দকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন আলাইহিস সালাম সৈয়দের দাদা, সৈয়দের পিতা সৈয়দ। সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামে শাহাদাত বার্ষিকীতে আনন্দ ভর্তি করো। সরকারকে আনন্দ ভর্তি করার লেগে ছড়িয়ে দিছে না? জি, যাই হোক, দয়াল আমাকে সুবুদ্ধি দেও। আমি সালাত নিয়ে আর রসুল নিয়ে কথা বলুম। আচ্ছা, এরা ঢাইকা রাখে সব। পিসাব কিনা আরো খারাপ। অহন্ত পিসাব ব্যস্ত। মাওলাকে কে না মানে, কে মানে, কে মানে মাওলা বড় না। বই পইরা কি হবে, এই পইরা কি হবে? তো তুই না পইরা কি করতে আসস? যে কইতাছে একটা মানুষ প্রশ্ন, আমি কইলে তো সেদ হয়ে যাব গাছ। আমার তো কামানের গোলা, যে হেন্দা পড়বো একে স্যার। যে কেউ বই বেড়ে কিছু বলে, তুই এত কিছু করে কি পাইছস? বিনয় আইসে শুনলে চেহারায়, রূপে, রঙে মুর্শিদের গ্রান কয় স্বভাব থেকে। আইটা গেলে পাঠার গন্ধ। আরবের পাঁঠা যদি রাস্তা দিয়া যায়, মনে করো 30-40 মিনিট পর্যন্ত ফেলেবার থাকে যে পাঠায় গেছে, এত গন্ধ। তো মুর্শিদের গ্রান যদি লেগে যায়, মুর্শিদের রং যদি লেগে যায়, যেহেন্দা আটবি কইব ওই যে মুর্শিদ যাইতেছে, জাহাঙ্গীর বাবা যাইতেছে, গ্রান পাই। या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दी